তো গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে তার মাতাল ফ্রেন্ডকে টেনে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে দুজনেই পড়ে যায়। তখন মেয়েটার ফ্রেন্ড উঠে পাগলের মতো দৌড়ে একটা গাড়ির কাছে গিয়ে বমি করে দেয়। মেয়েটা গাড়িটার লোগো দেখেই চমকে যায় আর পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির মালিকের কাছে হাত জোর করে ক্ষমা চায় আর বলে আমি এটা পরিষ্কার করে দেব। কিন্তু লোকটা খুবই শান্তভাবে উত্তর দেয় যে কোনো সমস্যা নেই। এই কথা শুনে মেয়েটা ভাবে দুনিয়াতে কত ভালো মানুষ আছে। এটা বলে মেয়েটা যখন তার ফ্রেন্ডকে নিয়ে চলে যেতে শুরু করে তখন মেয়েটার ফ্রেন্ড মেয়েটাকে ধাক্কা দেয় আর মেয়েটা পড়ে যেতে শুরু করে। তখন ওই লোকটা মেয়েটাকে বাঁচানোর জন্য ধরে ফেলে আর হঠাৎ করেই মেয়েটার হাত ছেলেটার বুকে গিয়ে পড়ে। তখনই ওই লোকটার মুখ থেকে একটা জাদুর লাল মতি বের হয় আর সেটা সোজা মেয়েটার মুখে চলে যায়। মেয়েটার কাছে মতির টেস্ট এতটাই অদ্ভুত লাগে যে সে বেহুশ হয়ে পড়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যখন মেয়েটার জ্ঞান ফেরে তখন মেয়েটা দেখে সে ওই লোকটার বাসায় আর সামনেই লোকটা বসে থেকে তাকেই দেখছিল। মেয়েটা একটু লজ্জা পেয়ে জিজ্ঞাসা করে আমি এখানে কিভাবে আসলাম। তখন ছেলেটা বলে তোমার জ্ঞান ফিরছিল না তাই এখানে নিয়ে এসেছি, কারণ তোমার থেকে আমার একটা জিনিস ফেরত চাই। তুমি আমার ভেতর থেকে ওই মতি বের করেছো যেটা আমি 900 বছর থেকে পেলে পুষে বড় করেছি। মেয়েটা কিছু বুঝতে পারে না তাই জিজ্ঞাসা করে ওই মতি কি অ্যান্টিকের। ওই লোকটা বলে আমি একজন লোমড়ি। এই কথা শুনে মেয়েটা ভয়ে ধীরে ধীরে পেছনে চলে যায় আর মনে মনে ভাবে যে আমার ভাগ্য কতটা খারাপ যে আমি এরকম পাগলকে পেয়েছি। মেয়েটা যে পুলিশকে কল করার জন্য তার ফোনটা বের করে তখনই তার সামনে সত্যিই 9টা লেজওয়ালা লোমড়ি চলে আসে। লোমড়ি দেখার সাথে সাথেই মেয়েটা চিৎকার করে ভয়ে অজ্ঞান হয়ে যায় আর যখন মেয়েটার আবারও জ্ঞান ফেরে তখন তার সামনে সে আবারও ওই লোকটাকেই দেখতে পায় আর অনেক ভয় পেয়ে যায়। ফক্স বুঝে যায় যে মেয়েটা অনেক ভয় পেয়েছে, এই জন্য ফক্স বলে আমি তোমার জন্য 1 কাপ চা নিয়ে এসছি। তখন মেয়েটার মন একটু শান্ত হয়। তো সেটা ভালো করেই বুঝতে পারছিল যে সে 9টা লেজওয়ালা লোমড়ির সাথে ফেসে গিয়েছে। তখন 9টা লেজওয়ালা লোমড়ি চায়ে চিনি দেওয়ার কথা শোনার জন্য পেছনে তাকায়। তখন দেখে মেয়েটা নেই। আসলে মেয়েটার মনে হয় ফক্সের পিছু ছাড়িয়ে সে ঠিক হয়ে যাবে, কিন্তু সে জানতো না যে আগে কি হতে চলেছে। একদিন কলেজে তার একজন মোটা ফ্রেন্ড মজা করে যখন মেয়েটাকে স্পর্শ করে তখন মেয়েটা ধীরে ধীরে পড়ে যায়। মেয়েটার মোটা ফ্রেন্ড কিছুই বুঝতে পারছিল না, কারণ সে তো মেয়েটাকে জোরেও চাপে ধরেনি। এরপর যখন সে মেয়েটাকে তোলার চেষ্টা করতে থাকে তখন হঠাৎ করেই মেয়েটার শরীরে বিজলির মতো জ্বলে ওঠে। অন্যদিকে ফক্সও এই জিনিসটা অনুভব করতে পারে, যেরকম ফক্স ভেবেছিল সেই রকমই হয়। এদিকে মেয়েটি কোনো রাস্তা না পেয়ে আবারও ওই ফক্সের কাছে আসে আর জিজ্ঞাসা করে আমার এই অবস্থা ওই মতির জন্য কি হচ্ছে। তখন ফক্স বলে মতির মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু এখন থেকে তুমি এমন কোনো ছেলেকে স্পর্শ করতে পারবে না যারা টাইগার ইয়ারে জন্মগ্রহণ করেছে। টাইগার ইয়ারের ছেলেদের স্পর্শে এই কারণেই যেতে পারবে না, কারণ টাইগার আর লোমড়ি একে অপরের শত্রু। যদি তুমি টাইগার ইয়ারে জন্মগ্রহণ করা কোনো ছেলেকে স্পর্শ করো তখন তার প্রভাব তোমার ভেতরে থাকা ওই মতির উপরে পড়বে। এরপর মেয়েটা জিজ্ঞাসা করে যখন আমার ব্যথা হয় তখন কি আমার পেন কিলারের প্রয়োজন হবে। তখন ফক্স এগিয়ে আসে আর মেয়েটাকে স্পর্শ করে বলে যখন আমি তোমাকে স্পর্শ করব তখন তোমার ব্যথা শেষ হয়ে যাবে। আর সত্যি সত্যি মেয়েটাকে স্পর্শ করার সাথে সাথে তার ব্যথা কমে যায়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো এটা যে মতি 900 বছর ধরে লাল ছিল সেটা হঠাৎ করে নীল কেন হয়ে গিয়েছে। মেয়েটা হাসপাতালে গিয়ে অপারেশন করে ওই মতি বের করে ফক্সকে দিতে চাচ্ছিল, কিন্তু ফক্স বলে এমনিতেই তোমার পেটে কিছু পাওয়া যাবে না, কারণ ওই মতি অলরেডি পেলভেসের জায়গায় পৌঁছে গেছে। এই কথা শুনে মেয়েটা বুঝতে পারছিল না যে সে কি করবে। তখন ফক্স বলে এখন আমাদের কাছে একটাই রাস্তা আছে, যে আমাদের দুজনকে একসাথে থাকতে হবে। যদিও তাদের প্রথম দেখা অদ্ভুত ছিল, কিন্তু তারপরেও মতির জন্য এটা প্রয়োজন। নিজেকে বাঁচানোর জন্য আর মতি বের করার জন্য মেয়েটাকে ফক্সের সাথে থাকতেই হবে। রাতে মেয়েটা তার সব জিনিস নিয়ে একটা দোকানে যায় আর দোকানদারকে বলতে থাকে যে তাকে একটা বৈদ্যুতিক শক দেওয়ার মেশিন দেওয়ার জন্য। তখন দোকানদার তাকে একটা বের করে দেয় আর তার প্রভাবও দেখায়। মেয়েটা সেটা দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু যখন সে জানতে পারে যে এটার দাম 12,000 তখন সে হতবাক হয়ে যায়। মেয়েটার মুখ দেখে দোকানদার বুঝতে পেরে যায় যে তার কাছে এটা অনেক দামি মনে হচ্ছে। তখন সে একটা ছোট স্প্রে বের করে দেয় আর বলে এটাও অনেক ভালো আর এটার দাম শুধুমাত্র 7,000 টাকা।
মেয়েটার সাথে সাথে বলে আমার এটাই চাই। তখনই মেয়েটা দেখে টিভিতে শুধু মানুষদের নিখোঁজ হওয়ার খবর আসছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। আর তখন দোকানদার তাকে আরও ভয় পাইয়ে দেওয়ার জন্য বলে ওই লোকেরা হয়তো মানুষদের পার্টস নেওয়ার জন্য এরকম করছে। এই কথা শুনেই মেয়েটা দোকানদারকে ওই স্প্রে ঘুরিয়ে দিয়ে বলে আমাকে ওই ইলেকট্রিক বাটনওয়ালা স্প্রেটাই দিন। আসলে মেয়েটা এসব কিছু মানুষের জন্য না, বরং ওই 900 বছরের লোমড়ির জন্য নিয়েছে। অনেক রাতে মেয়েটা মন খারাপ করে তার জিনিস নিয়ে ফক্সের বাসায় আসে। তখন ফক্স উপর থেকে তাকে দেখছিল আর ভাবে 900 বছরের মতি হঠাৎ করে কালার চেঞ্জ কেন হয়ে গিয়েছে। এদিকে মেয়েটা ধীরে ধীরে জিনিসের ব্যাগ টেনে নিয়ে ভেতরের দিকে আসছিল। তখন সে ভেতরে ওই 9টা লেজওয়ালা ফক্সকে দেখে ভয় পেয়ে যায় আর তাকে মনে মনে গালি দিচ্ছিল। তখন হঠাৎ করেই ফক্স তার সামনে চলে আসে আর তার জিনিস তুলতে সাহায্য করে। এটা দেখে মেয়েটা নিজেকে সান্ত্বনা দেয় আর ভেতরে চলে যায়। ভেতরে এসে ফক্স মেয়েটা রুম গোছাতে সাহায্য করে। আর এরপর যে মেয়েটা ভয়ে রুমের ভেতরে গিয়ে লুকানোর চেষ্টা করে, তখন ফক্স তাকে আবারও ডাকে। আসলে এটা তাদের প্রথম দেখা আর ফক্স এখনও মেয়েটার নাম জানতো না। তাই ফক্স মেয়েটাকে তার নাম জিজ্ঞাসা করে। তখন মেয়েটা বলে আমার নাম হচ্ছে লিডাম। নাম জানার পর মেয়েটা তাড়াতাড়ি তার রুমে চলে যেতে শুরু করে। তখন তাড়াহুড়োতে তার হাত থেকে ওই স্প্রেটা পড়ে যায়। লিডাম কথা ঘোরানোর জন্য বলে এটা আমার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট। আমি তাড়াহুড়োতে ছিলাম তাই এটা প্যাক করতে পারিনি। আমার বিশ্বাস এটা আপনার পছন্দ হবে। ফক্সও মজা করে এটা টেস্ট করার জন্য নাটক করে আর বলে বাহ, এটা তো খুবই ভালো গিফট। এরপরের সিনে আমরা দেখতে পাই লিডাম কোনো হাতিয়ার ছাড়াই বেডে শুয়েছিল আর খুব ভয় পেয়েছিল। সে মনে মনে ভাবে যে আজ রাতে তো সে একদমই ঘুমাতে পারবে না, কিন্তু সে জানতোই না যে তার এত গভীর ঘুম হবে। সে সোজা সকালে চোখ খুলে আর এটাও তার বিশ্বাস হচ্ছিল না ফক্স তার জন্য ফ্রিজ ভর্তি খাবার এনে রাখবে। শুধু এতটুকুই না, ফক্স নিজের ভুল সংশোধন করার জন্য লিডামের লেখাপড়ার পুরো খরচ দিতে চায়। এসব দেখে লিডাম এত খুশি হয়ে যায় যে তার বিপদের কথা ভুলেই যায়। 900 বছরেরও বেশি বেঁচে থাকা এই ফক্সের জন্য প্রথমবার কোনো মেয়ের সাথে থাকার অন্যরকম অনুভূতি ছিল। কিছুক্ষণ পর ফক্স একটা বুড়ো লোকের রূপে আসে আর মেয়েটাকে বলে আমাকে এইভাবে দুদিনের জন্য ফ্রান্সে বিজনেসের একটা ট্রিপে যেতে হবে। যদি তোমার কোনো কষ্ট হয় তাহলে আমাকে কল করবে। এই কথা শুনে লিডাম সাথে সাথে হাত নাড়িয়ে বলে আমার কোনো সমস্যা নেই, আপনি কোনো চিন্তা না করেই আপনার কাজে চলে যান। রাতে লিডামের ফ্রেন্ডরা লিডামকে বাইরে আসতে বলে। লিডাম খুব ভালো করেই জানতো যে সে আর আগের মতো নেই, আর যদি কোনো টাইগার ইয়ারে জন্মগ্রহণ করা ছেলের সাথে স্পর্শ লেগে যায় তাহলে বিপদ হতে পারে। এই জন্য লিডাম তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে চলে যেতে শুরু করে। তখনই হঠাৎ করেই তার ফোন পড়ে যায় আর সেটা একটা ছেলে তুলে তাকে দেয়। ছেলেটা আসলে তার সাথে একটু ফ্লার্ট করার চেষ্টা করছিল। লিডাম ছেলেটার কথাগুলো সিরিয়াসভাবে নেয় আর ফোন নিয়ে চলে যেতে শুরু করে। কিন্তু তখনই সেই ছেলেটা এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে আর সাথে সাথে তার পেটে অনেক ব্যথা হতে শুরু করে দেয়। এটা দেখে বোঝা যায় যে ওই ছেলে টাইগার ইয়ারে জন্মগ্রহণ করেছে। ব্যথা এতটাই বেশি ছিল যে তার মুখ থেকে কথাও বের হচ্ছিল না। তাই ছেলেটার মনে হয় হয়তো সে তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে। এই জন্য সে তাকে তাড়াতাড়ি তার সাথে নিয়ে যেতে শুরু করে আর একটা গলিতে আসার পর ধীরে ধীরে তার শরীর নীল হতে শুরু করে দেয়। তখন ছেলেটা লিডামকে সান্ত্বনা দেয় যে পাশে হোটেল আছে, সেখানে গিয়ে আমি তোমার সব নেশা কাটিয়ে দেব। কিন্তু এই মুহূর্তে লিডামের মধ্যে কোনো শক্তি ছিল না, তাই সে মন থেকে প্রার্থনা করে যে কেউ যেন এসে তাকে বাঁচায়। এখানে লিডাম নিজেকে খুবই অসহায়ভাবে মনে করছিল। ঠিক তখনই সেখানে ফক্স তার সামনে চলে আসে আর তাকে বুকে জড়িয়ে ধরে আর সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু ওই ছেলেটা তাদের থামানোর চেষ্টা করে। আসলে ছেলেটা জানতো না যে তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা কোনো সাধারণ মানুষ নয়, বরং 900 বছরের পুরনো ফক্স। ছেলেটাকে এমনভাবে একটা থাপ্পড় মারে যে সে 10 মিটার দূরে গিয়ে পড়ে। এসব হওয়ার পর থেকে তাদের দুজনের মধ্যকার দূরত্ব কম হয়ে যাচ্ছিল আর লিডামও বুঝতে পেরেছিল যে ফক্সই তার বিপদে ঢাল হয়ে দাঁড়াবে। ফক্স এসব কিছু তার জাদুমতি রক্ষা করার জন্যই করছিল। তাই লিডাম ফক্সকে জিজ্ঞাসা করে যে এই মতি কি বের করা যাবে। তখন ফক্স বলে মানুষ বেশিক্ষণ জাদুই মতি সামলাতে পারবে না, বেশি হলেও 1 বছর। তখন লিডাম ভয় পেয়ে জিজ্ঞাসা করে যদি এটা বাইরে বের না করা হয় তাহলে কি হবে। তখন ফক্স বলে তাহলে তুমি মারা যাবে। এখান থেকে সিন কাট হয়ে আমাদের পরের দৃশ্যে দেখানো হয়। যখন থেকে লিডাম জানতে পেরেছে যে তার কাছে খুবই কম সময় আছে, তখন সে সিদ্ধান্ত নেয় যে সে ওই সব টেস্টি খাবার খাবে যেগুলো সে আগে কখনোই খায়নি। এদিকে ফক্স ঘড়িতে সময় দেখে যে রাত 11টা বেজে গিয়েছে আর সে লিডামকে নিয়ে একটু চিন্তিত ছিল।
ফক্স জানতো না যে এই সময় লিডাম খাবার খেয়ে পেট ভরে ফেলেছে আর বেশি খাবার খাওয়ার জন্য সে হাঁটতেও পারছিল না। এতে সে পড়ে যায় আর যখন সে ওঠার চেষ্টা করে তখন সে দেখে তার সামনে একটা লাল মতি। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি ফক্সের বাসায় চলে আসে আর ফক্সের কাছে গিয়ে বলে আমি মারা যাব না। এই কথা শুনে ফক্স লিডামের দিকে তাকায় আর বলে তুমি টুপি ধরে আছো কেন? এই কথা শুনে লিডামের মন খারাপ হয়ে যায়। তখনই ফক্স দেখে লিডামের শরীর ঠিক নেই আর সে বমি করতে চলেছে। কিন্তু যখন ফক্স ভালো করে খেয়াল করে তখন সে বুঝতে পারে যে লিডাম বমি করার জন্য ওই পুরনো দামি ফুলদানি ব্যবহার করতে চাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে সেটাই হয়, লিডাম বমি করার জন্য ওই ফুলদানির দিকে ছুটে যায়। কিন্তু তার আগে ফক্স তার হাতের জাদুর মাধ্যমে ফুলদানিগুলো উপরে তুলে ফেলে। এটা দেখে লিডাম অন্য জিনিসের দিকে ছুটে যেতে শুরু করে, কিন্তু ফক্স আবার তার জাদুর সাহায্যে লিডামকে ব্যর্থ করে। অবশেষে ফক্স লিডামের জন্য জাদুর সাহায্যে তাড়াতাড়ি বাথরুমের দরজা খুলে দেয়। তখন গিয়ে লিডাম শান্ত হয়। কিন্তু যেই সে কলেজে যায় তখন সে দেখে তার সামনে অনেক সিনিয়র ছেলেরা দাঁড়িয়ে আছে। তাদের দেখে লিডামের মাথা ঘুরতে থাকে আর তাড়াতাড়ি তাদের কাছে দিয়ে চলে যেতে শুরু করে। যেই বাইরে এসে লিডাম শান্ত হয় তখন দেখে আরও একটি গ্রুপ ক্যান্টিনের দিকেই যাচ্ছে। তাদের মধ্য থেকে একজন ছেলের সাথে লিডামের ধাক্কা লেগে যায়, কিন্তু ভাগ্য ভালো ছিল যে একজন তাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। তাকে লিডাম জিজ্ঞাসা করে তুমি কি আমার ক্লাসের সিনিয়র? তোমার জন্ম কি টাইগার ইয়ারে হয়েছে? তখন সিনিয়র লিডামকে বলে আমার জন্মদিন খুবই তাড়াতাড়ি আসে, এই জন্য আমার জন্মগ্রহণ বিড়ালের ইয়ারে হয়েছিল। এই কথা শুনে লিডাম খুশি হয়ে বলে বিড়ালের ইয়ারে জন্মগ্রহণ করা অনেক ভালো কথা। সিনিয়র এই কথা শুনে একটু অবাক হয়। লিডাম জানতো যে এই রাস্তা এতটাও সহজ নয় আর যেহেতু তার বেঁচে থাকার সময় অনেক কম তাই সে নিজেকে কষ্টে রাখতে পারবে না। তখনই কেউ একজন লিডামকে ডাকে। লিডাম পেছনে ফিরে তাকিয়ে দেখে যে এটা তার কলেজের সবথেকে পপুলার আর হট একজন ছেলে, আর সে লিডামের সিনিয়র আর সে টাইগার ইয়ারে জন্মগ্রহণ করেছে। কিন্তু সিনিয়র লিডামকে বলে তুমি তোমার শার্ট ফেলে দিয়ে এসেছিলে আর আমি সেটা তুলে নিয়ে এসেছি। যখন ছেলেটা লিডামকে শার্ট দেওয়ার জন্য কাছে যেতে শুরু করে তখন লিডাম ভয় পেয়ে পিছিয়ে গিয়ে বলে শার্ট মাটিতেই রেখে দিন। আর এখানে লিডামের কথা মতো ছেলেটা শার্ট নিচে রেখে দেয় আর তখন লিডাম মনোযোগ সহকারে শার্ট তোলে। আসলে লিডামের মনে হচ্ছিল যে যদি আমি শার্ট তোলার জন্য নিচু হই তাহলে সে আমার সাথে কি করবে। শার্ট তোলার পর লিডাম তাকে থ্যাংক ইউ বলে আর সেখান থেকে চলে যায়। ছেলেটা লিডামের এরকম আচরণ দেখে হতবাক হয়ে যায় আর সে নিজের চোখে বিশ্বাস করতে পারে না যে একটা মেয়ে তার সাথে এমন আচরণ করবে। কারণ সে শুধু ধনী ছেলেই না বরং কলেজে সবাই তাকে হট আর পপুলার ছেলে বলেই চিনত। যেখানে সে যেত সেখানেই মেয়েরা তার জন্য ভিড় করে ফেলত। কিন্তু এই মেয়ে তার কাছ থেকে এমনভাবে লুকিয়ে আছে যেন মনে হয় কোনো খারাপ জিনিসের থেকে লুকাচ্ছে। লিডামের এসব আচরণ দেখে ছেলেটা লিডামের উপরে আকর্ষিত হয়। পরে সিনে দেখি লিডাম জানতো যে সামনের ছেলেটা একটা শেয়াল। তারপরেও লিডাম তার সাথে কথা বলতে আসে আর সাথে করে একটা এগ্রিমেন্ট নিয়ে আসে আর বলে যদি অস্থায়ীভাবে ফক্সের মতি বের করা না যায় তাহলে আমাকে সবসময় সুরক্ষিত রাখার জন্য তোমাকে বাদী হয়ে থাকতে হবে, তাহলে তোমার মতিও সুরক্ষিত থাকবে। এছাড়াও তুমি আমাকে তোমার শান্ত চেহারা দেখাতে পারবে না, কারণ এর জন্য আমার মুড সবসময় খারাপ থাকে। ব্যাস এভাবেই দুজনের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়। লিডামের মনে হয় যে সে একটা ভালো শর্ত দিয়েছে, কিন্তু লিডাম জানতো না যে শিয়ালটা অনেক চালাক হয়। পরের দিন ফক্স তার 900 বছরের পুরনো ফ্রেন্ডের কাছে যায় আর লিডামের ব্যাপারে তাকে বলে যে একটা মেয়ে আমার মতি বের করে নিয়েছিল আর 900 বছরের পুরনো লাল মতি নীল হয়ে গিয়েছে। যখনই ফক্সের ফ্রেন্ড এই কথা শুনে তখন সে বলে এটা তো ভালো কথা, কিন্তু ফক্স বলে আমি একটা সাধারণ মেয়ের সাথে সম্পর্ক গড়তে পারবো না। অন্যদিকে যখন থেকে মতি লিডামের ভেতরে চলে গিয়েছে তখন থেকে সে অদ্ভুত ব্যবহার করছে। সে যখন খাবার খাচ্ছিল তখন সে বুঝতে পারে দূর থেকে তাকে তার কলেজের ওই হট ছেলেটা দেখছে। এটা দেখে লিডামের একটু অস্বস্তি হয়, তাই সে তার খাবার খায় না আর ফ্রেন্ডদের বিদায় জানিয়ে চলে যেতে শুরু করে। যেই সে চলে যাওয়ার জন্য দাঁড়ায় তখনই ওই হট ছেলেটা লিডামের সামনে চলে আসে। লিডামের প্রথম শর্ত ছিল যে সে কখনোই টাইগার ইয়ারে জন্মগ্রহণ করা ছেলেদের স্পর্শ করতে পারবে না। তাই সে ওই ছেলেটাকে বলে আমাকে যাওয়ার জন্য রাস্তা দাও। তখন ছেলেটা লিডামকে জিজ্ঞাসা করে আমরা কি একসাথে এক গ্লাসে পানি পান করতে পারি। লিডামের বেস্ট ফ্রেন্ড যখন এটা দেখে তখন লিডামকে টেনে কাছে নিয়ে আসে আর বলে তুমি এত ভালো অফার কেন ছেড়ে দিতে চাচ্ছ। এরপর সিনিয়র লিডামকে জিজ্ঞাসা করে তুমি কি ড্রিঙ্কস করবে, কিন্তু লিডাম সাথে সাথেই না বলে দেয়। তারপর লিডামের বেস্ট ফ্রেন্ড লিডামকে জিজ্ঞাসা করে তুমি এত তাড়াহুড়োতে কেন আছো। তখন সিনিয়র জানতে পারে যে তার নাম লিডাম।
এই সুযোগ পেয়ে সিনিয়র দূরত্বটা কমাতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করেই লিডাম তাকে অ্যাভয়েড করে। আর এটা দেখে সিনিয়রের অনেক রাগ হয়। পাশে বসে থাকা লিডামের ফ্রেন্ড এটা দেখে, তাড়াতাড়ি সিনিয়রের মন খুশি করার চেষ্টা করে। তারপর যে সিনিয়র তার হাত লিডামের পেছনে রাখার চেষ্টা করে, তখনই লিডাম সামনে এগিয়ে যায়। সিনিয়রের এসব কিছু অদ্ভুত লাগে, কিন্তু ঠিক সেই সময় সিনিয়রের কাছে একটা কল আসে আর সে উঠে চলে যায়। কিন্তু একটা কথা আছে না, যেটা তুমি পাবে না সেটাই তোমার ভালো লাগবে। কলেজে গিয়েও সিনিয়রের পুরো মনোযোগ শুধু লিডামের উপরেই ছিল, কিন্তু এখানকার মামলা একতরফা ছিল। স্কুল শেষ হওয়ার পর ড্রিঙ্কস কেনার বাহানায় সিনিয়র লিডামের থেকে টাকা ধার নেয়। এরপর ফিরে এসে লিডামের কাছে থেকে ফোন কেড়ে নেয় আর লিডামের ফোনে তার নাম্বার সেভ করে দেয় আর বলে, যদি এরপরে তোমার কখনো কিছু পান করতে ইচ্ছে করে তাহলে আমাকে কল করো। পরের বার দেখা করার ইচ্ছে এতটাই পরিষ্কার ছিল যে তার মনে হয় লিডামের এটাই পছন্দ হবে আর সে এটাতে ইন্টারেস্টেড হবে, কিন্তু তার বিশ্বাস ছিল না যে লিডাম সোজা বলে দেবে যে আমার এটা পছন্দ না। তো এই সিনিয়র যে ছোটবেলা থেকে তাকে কখনোই রিজেক্ট হতে হয়নি, লিডাম তাকে রিজেক্ট করে দেয়। এইসব দেখে সে লিডামের উপরে আরও আকর্ষিত হয়ে যায়। এদিকে লিডাম মন খারাপ করে বাসায় আসে আর কান্না করতে থাকে। লিডাম 18 বছর পর্যন্ত একদম ঠিকঠাক আর সুন্দর জীবনযাপন করছিল, আর হঠাৎ করেই তার একটা অদ্ভুত রোগ হয়। লিডাম তো এটাও জানতো না যে সে পরের বছরে সূর্য দেখতে পারবে নাকি না। দরজার বাইরে দাঁড়িয়ে থেকে ফক্স যখন এসব কিছু দেখে, তখন সে তার ওই ফ্রেন্ডের করা ওই প্রশ্নের কথা মনে করে, যে সে বলেছিল যে তুমি তো আসলে জানতে মতি কিভাবে বের করা যাবে, তাহলে তখন কেন মতি বের করনি। তারপর ফক্স লিডামের কাছে আসে আর লিডামকে বলে, আমি একটা জিনিস কনফার্ম করতে চাই। লিডাম কিছু বোঝার আগেই ফক্স তার হাত ধরে। তখন লাল ফক্স আর লিডামের শরীর দেখে ফক্স তার উত্তর পেয়ে যায়। এই জন্য সে লিডামকে বলে, তুমি ফিরে যেতে পারো আর তুমি এসব কিছু একটা স্বপ্ন মনে করে ভুলে যাও। এই কথা বলে সে লিডামের মুখের কাছে আসে। আসলে ফক্স লিডামের শরীর থেকে ওই মতি বের করতে চেয়েছিল, কিন্তু ফক্স দেখে লিডামের শরীরের ভেতরে ফক্স মতির কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তাই সে তাড়াতাড়ি ফক্স মতি বের করা বন্ধ করে দেয়। এরপর সে লিডামকে জড়িয়ে ধরে মনে মনে ভাবে যে হয়তো তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা ওইটা যার জন্য ফক্স 600 বছর ধরে অপেক্ষা করছে। লিডামের 18 বছর বয়সে তাকে একজন স্পর্শ করেছে, তাও আবার সে কোনো মানুষ না, বরং 900 বছরের পুরনো একজন ফক্স ছিল। লিডাম এই কথা কাউকে বললে কেউ তাকে বিশ্বাস করবে না, তাই সে তার বেস্ট ফ্রেন্ডকে বলে যে আমার একজন ফ্রেন্ড আছে যে একজন ফক্সের সাথে থাকে। কিন্তু ওই লোক একদিন তাকে হঠাৎ করে কিস করতে করতে থেমে যায়। তারা দুজন শুধু 1 সপ্তাহ ধরে তাদেরকে চেনে, কিন্তু যখন মেয়েটা চলে যেতে শুরু করে তখন ওই লোক কিছু না বলেই মেয়েটাকে জড়িয়ে ধরে। এখন প্রশ্ন হলো, ওই লোক আসলে কীরকম চাল চালছে? তখন লিডামের ফ্রেন্ড জোর দিয়ে বলে, এটা ভালোবাসা প্রকাশ করার প্রথম ধাপ ছিল। লিডাম জানতো না যে সে এখন যার কথা ভাবছে, অন্যদিকে তার মাথায় এসব কিছু নিয়ে কথা ঘুরছিল। ফক্স যখন তার ফ্রেন্ডকে বলে, আমি যখন মুতি বের করার চেষ্টা করছি তখন ওই মুতির কালার চেঞ্জ হয়ে গিয়েছিল, কিন্তু আবার তাড়াতাড়ি লাল হয়ে গিয়েছিল। ফ্রেন্ড বলে, মুতির কালার চেঞ্জ হয়ে গিয়েছিল কারণ এখন তুমি সাধারণ মানুষ। আসলে ফক্স বুঝতে পারছিল না যে সে ওই মুতি ফিরে পেতে চায় কিনা। ফক্সের ফ্রেন্ড তাকে বলে, এটা হয়তো তোমার শেষ সুযোগ ছিল। পরে সিনে আমরা দেখি ওই সিনিয়রেরও লিডামের কথা মনে হচ্ছিল। সিনিয়র লিডামের সাথে দেখা করার জন্য লিডামের থেকে টাকা ধার নেওয়ার বাহানায় ছিল, তাই সে লিডামকে মেসেজ করে, কিন্তু লিডাম বলে আমি ফ্রি নেই। এসব দেখে সিনিয়রের আরও রাগ উঠে যায়, আর তাই সে লিডামকে জিজ্ঞাসা করে, তুমি কি কাজে ব্যস্ত? তখন লিডাম বলে, আমি টয়লেট পরিষ্কার করছি। সে সিনিয়রকে এটাও পরিষ্কার করে, আপনার কাছে কি টয়লেট ব্লকেট খোলার কোনো পদ্ধতি আছে? এসব শুনে সিনিয়র লিডামের উপরে আরও আকর্ষিত হয়। আসলে লিডাম সত্যিই টয়লেট পরিষ্কার করছিল। লিডাম চাচ্ছিল না ফক্স তার এই অদ্ভুত চেহারা দেখুক, তাই লিডামের সিনিয়র তাকে শেখানোর জন্য কল করে আর বলে, আগে টয়লেট জোরে বন্ধ করো আর ফ্ল্যাশ করো। কিছুক্ষণ পর ফ্ল্যাশ হওয়ার আওয়াজ আসে আর লিডাম খুশি হয়ে সিনিয়রকে থ্যাংক ইউ বলার জন্য ফোন তুলে, আর সে সিনিয়রকে একটা নিকনেমও দেয়। প্রথমে সিনিয়র নিকনেম দেওয়ার জন্য থ্যাংক ইউ বলে, আর এরপর এই বাহানায় লিডামকে খাবারের জন্য ইনভাইট করে। লিডামও সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর রাতে ফক্স লিডামকে খুশি করার জন্য লিডামের জন্য তার সব থেকে পছন্দের পিৎজা নিয়ে আসে, আর সে খুব সুন্দর করে লিডামকে জিজ্ঞাসা করে, তোমার পেট কি ভরে গেছে? যদি পেট না ভরে থাকে তাহলে আমি কিচেনে গিয়ে নিজে তোমার জন্য খাবার রান্না করে দেব। লিডাম ফক্সের এমন ব্যবহার দেখে অবাক হয়ে যায়। তখন লিডামের তার ফ্রেন্ডের কথা মনে পড়ে যায় যে হয়তো ছেলেটা তোমাকে ভালোবাসে, কিন্তু যদিও লিডাম তাকে তখনও বলেছিল যে এটা অসম্ভব, তাই সে একটু পর লিডামকে ভালোবাসার কথা জিজ্ঞাসা করে। এই কথা শুনে ফক্স হতবাক হয়ে যায়। লিডাম তখন জিজ্ঞাসা করে, কাল রাতে আপনি যা করলেন তার মানে কি?
তখন ফক্স ক্লিয়ার করে বলে যে প্রথমে আমি সব কিছু ছেড়ে দিতে চেয়েছিলাম আর তোমাকে যেতে দিতে চেয়েছিলাম, কিন্তু এরপর ভাবলাম যে যদি তোমাকে যেতে দেই তাহলে সব কিছু তোমাকে একাই সামলাতে হবে আর তুমি তখন অনেক কনফিউজড হয়ে যাবে। লিডামও উত্তর পাওয়ার পর সব বুঝতে পেরে যায়, কিন্তু তারপরেও সে এটা বিশ্বাস করে যে ভবিষ্যতে সে নিজের উপরে কন্ট্রোল রাখবে আর এরকম অদ্ভুত আচরণ করবে না যাতে অন্যরা সহজে ভুল না ভাবে। এরপর লিডাম মনে মনে ভাবে মানুষ আসলে ফক্সের দুনিয়ার ব্যাপারে বুঝে না। আসলে ফক্স তার ফ্রেন্ডের কথা শুনেছিল, কারণ লিডামের পেটে থাকা ফক্স মুতির অলরেডি কালার চেঞ্জ হয়ে গিয়েছিল। তখন তার ফ্রেন্ড বলেছিল যে সে যেন লিডামের সাথে রিলেশন করে, কিন্তু 900 বছরে ফক্সের বিশ্বাস ছিল না যে সে রিজেক্ট হয়ে যাবে। তাই সে নিজের বলা কথার উপরে আরও লজ্জা পায়। যেহেতু লিডাম একা থাকার জন্য বাইরে অন্য জায়গায় চলে এসেছে, তাই তার ছোট ভাইয়ের হঠাৎ করে তার বোনের বাড়ি থেকে বের হয়ে আসার ব্যাপারটা অদ্ভুত লাগে। তাই সে লুকিয়ে তার বোনের উপরে নজর রাখে। তখন তারা একটা নতুন কথা জানতে পারে। তারা তার বোনকে একজন লোকের সাথে কথা বলতে দেখে আর লিডামকে তাকে অন্য নামে ডাকতে শোনে। তারা ভাবে যে সে হয়তো লিডামের কলেজের প্রফেসর, কারণ আজকাল ইয়াং প্রফেসরদের এভাবেই ডাকে। এদিকে ফক্সের এখনও লিডামের ভেতরে থাকা মতির জন্য চিন্তা হচ্ছিল। তখন লিডামও তার পেটে হাত দেয় আর বলে এই মতির মধ্যে এখনো পর্যন্ত কোনো চেঞ্জ দেখা যায়নি। লিডামের ভয়ের ফ্রেন্ড তাদের কথা শুনে বলে হয়তো লিডাম প্রেগনেন্ট, আর ঠিক সেই সময় ফক্স লিডামকে সান্ত্বনা দেয়, কারণ লিডাম ফক্স মতির জন্য অনেক কষ্ট করছিল। তখন লিডাম বলে কোনো ব্যাপার না, এমনিতেও সে এখন বের হতে চলেছে। যখন লিডামের ভাই এসব শুনে তখন তার একদম বিশ্বাস হয়ে যায়, তাই সে অনেক রেগে লিডামের দিকে আসতে থাকে। লিডামকে দেখে সে অবাক হয়ে যায়। তারপর তারা সবাই বাসায় আসে। এরপর লিডামের ছোট ভাই ফক্সকে প্রশ্ন করে, তুমি কি আমার বোনকে ভালোবাসো? তখন ফক্স উত্তর দেয় না। এই কথা শুনে লিডামের ভাই বলে অন্তত বিয়ে তো করে নাও। ফক্স তখনও উত্তর দেয় না। এসব দেখে লিডামের ভাইয়ের ফ্রেন্ড আর সহ্য করতে পারছিল না। তখন লিডামের ভাই আর তার ফ্রেন্ড ফক্সের উপরে আক্রমণ করতেই যায়, কিন্তু ফক্সের একবার তাকানোর সাথে সাথেই তারা দুজন হাওয়াতে উঠতে থাকে। লিডাম এটা দেখে অবাকের সাথে সাথে ভয় পেয়ে যায়। তখন ফক্স লিডামকে বলে, তুমি চিন্তা করো না, তাদেরকে সহি সালামতে বাসায় পৌঁছে দেবে আর তাদের এখনকার সব স্মৃতি মুছে যাবে। লিডাম কিছু বোঝার আগেই তারা দুজন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে লিডাম অনেক ভয় পেয়ে যায়, কারণ একজন তার ছোট ভাই ছিল আর অন্যজন তার বেস্ট ফ্রেন্ড ছিল। তাই লিডাম ফোন বের করে তাড়াতাড়ি তাদেরকে কল করে, কিন্তু ফোন শুধু বন্ধই আসছিল। তখনই লিডাম তার ভাইয়ের ব্যাগ সেখানে দেখতে পায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেটাও অদৃশ্য হয়ে যায়। এসব দেখার পর লিডাম পাগলের মতো বাসার দিকে যায়। বাসার ভেতরে গিয়ে লিডাম দেখতে পায় যে তার ভাই খেলা করার জন্য পুরো ফ্রেন্ড সার্কেল ডেকে এনেছে। লিডামকে দেখে তার ছোট ভাই জিজ্ঞাসা করে যে তুমি এই সময় বাসায় কি করছো? এরপর সে দেখে যে ব্যাগ অদৃশ্য হয়ে গিয়েছিল সেটাও বাসায় এসেছে, আর তার ছোট ভাইয়ের কিছুক্ষণ আগে যা কিছু হয়েছিল সেই সব ব্যাপারেই তার কিছুই মনে নেই। লিডাম তাড়াতাড়ি বাহানা বানায় যে তার কিছু জিনিস নেওয়ার জন্য সে এসেছে আর খুব তাড়াতাড়ি চলে যাবে। লিডামের বিশ্বাস হয় না যে তার ছোট ভাই তাকে বলবে যে নিজের জিনিস নিয়ে ফিরে যাও। যে লিডাম বাসা থেকে বের হয় তখনই লিডাম নিজের মনে মনে প্রশংসা করে আর বলে এই ফক্স কতটা শক্তিশালী। এদিকে ফক্সের ফ্রেন্ড ফক্সকে নিয়ে মজা করছিল যে 900 বছর বেঁচে থাকার পরেও তুমি একটা মেয়েকে সামলাতে পারছো না। তাই সে ফক্সের ফ্রেন্ড হওয়ার জন্য ফক্সকে কিছু টিপস শিখিয়ে দেয়। কিন্তু আমরা এই জামানায় এইসব কথার উপরে ভরসা করি না, কিন্তু কিছু সময় কাজের উপরে ভরসা করতে হয়। পরিষ্কারভাবে যদি বলা হয় তাহলে এইসব রিকোয়েস্ট পূরণ করতে হবে। তার ভাবতে হবে যে সে কি ভাবছে আর কি নিয়ে চিন্তা করছে। পরের দৃশ্যে আমরা দেখি লিডাম যখন ফিরে আসে তখন সে নিজেই ফক্সকে বলে, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। লিডামের কথা শুনে ফক্স ভাবে হয়তো তার সুযোগও চলে এসেছে, কিন্তু কিছুক্ষণ পরে লিডাম বলে, আমাকে সাহায্য করো। এই কথা শুনে ফক্স একটু হতবাক হয়ে যায়। আর এখান থেকে সিন কাট হয়ে পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। কলেজের সিনিয়র লিডামের পিছু ছাড়ছিলই না। সে সবসময় লিডামের সামনে চলে আসতো, মানে সে অন্তত 20 বার তার সামনে আসতো, আর বাকি সময় সে ডেটে যাওয়ার জন্য মেসেজ পাঠাতো। লিডাম পুরোপুরিভাবে বুঝতে পেরেছিল যে এই ছেলে কেমন ছ্যাচরা। লিডাম জানতো না যে সিনিয়র এসব কিছু এই জন্যই করছিল কারণ সে তার ফ্রেন্ডের সাথে বাজি ধরেছিল যে ওই মেয়ে স্কুলে সব থেকে হট ছেলেকেই পাত্তা দিচ্ছে না। তাই তারা সিনিয়রকে বলে, যদি তুমি লিডামকে পটাতে পারো তাহলে তোমায় 6000 টাকা দেওয়া হবে।
লিড্যাম সিনিয়রের এসব ব্যবহার আর সহ্য করতে পারছিল না। এই কারণে সে ফক্সের সাথে কথা বলা শুরু করে, ফক্সকে তার সিচুয়েশনের ব্যাপার বলে। ফক্স বুঝতে পেরেছিল যে আসলে লিড্যাম ওই সিনিয়র থেকে পিছু ছাড়াতে চায়, আর সবথেকে বড় কথা হলো সে সিনিয়রের কাছে যেতে চায় না। তাই তারা দুজন নকল ডেটিং করার প্ল্যান করে যাতে ফক্স লিড্যামের এমন ভুলগুলো ধরতে পারে। কিছুক্ষণ পরে ফক্স লিড্যামের কাপড় অ্যানালাইসিস করা শুরু করে। ফক্স বলে, কিছুদিন আগে তুমি যে কুকুরের ছবিওয়ালা টি শার্ট পরেছিলে সেই আউটফিট একদম পুরনো ফ্যাশনের মতো লাগছিল, কিন্তু সেটা কাজ করেছে। তখন লিড্যাম বলে, এটা ভালো আইডিয়া। এরপর ফক্স তাকে শেখায় যে অদ্ভুত রকমভাবে কিভাবে খেতে হয়, যাতে তার খাওয়া দাওয়া দেখে সামনে বসে থাকা লোক বোরিং হয়ে যায় আর তাকে ঘৃণা করতে শুরু করে। তখন ফক্স বলে, এর আগে আমি যখন তোমাকে মুখ ভর্তি করে নুডলস খেতে দেখেছিলাম তখন তোমার খাওয়ার পদ্ধতি এমন ছিল যেটা দেখে যে কেউ তোমাকে ঘৃণা করবে। ফক্সের মুখে লিড্যাম যত এসব শুনছিল তত সে রেগে যাচ্ছিল, কিন্তু ফক্স এসব না ভেবে এখনও লিড্যামকে এসব বলতেই থাকে যে এর আগে আমি তোমাকে ফোনে তোমার বন্ধুদের সাথে বাজে কথা বলতে শুনেছিলাম। যদি তুমি সিনিয়রের সামনে এসব কথা বলো তাহলে তোমার অর্ধেক কষ্ট বেঁচে যাবে। এসব শুনে লিড্যামের মনে হয় এখন তাহলে তার এত কষ্ট করার প্রয়োজন নেই, সে সব সময় যেরকমই ছিল সেরকমই যথেষ্ট। এই কথা বলে সে উঠে চলে যেতে শুরু করে। তখনই আবারও সিনিয়র কল করে, কিন্তু যেই লিড্যাম কল ধরে তখন সে বুঝতে পারে সিনিয়রের আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে। ঠিক তখনই সিনিয়র তার পেছনে চলে আসে। এটা দেখে ফক্স তাড়াতাড়ি করে লিড্যামকে পেছনে টেনে নেয়। এতে লিড্যামের হার্টবিট অদ্ভুতভাবে বেড়ে যায়, তাই সে তাড়াতাড়ি ফক্সের কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু ফক্স শুধু সিনিয়রকে দেখেই যাচ্ছিল। লিড্যাম যখন এটা দেখে তখন সে ফক্সকে সিনিয়রের সাথে পরিচয় করিয়ে দেয়। লিড্যাম কোনোভাবে তো ফক্সকে সিনিয়রের সামনে কথা বলতে পারবে না, এই জন্য সে শুধু এতটুকুই বলে যে সে এমন একজন তাকে আমি হঠাৎ করেই চিনি। আর এসব কিছুতে সিনিয়রের কোনো কিছুই যায় আসে না, বরং সে উল্টো লিড্যামকে মুভি দেখার জন্য ইনভাইটেশন দিয়ে দেয়। ফক্স এটা দেখে কিন্তু খুশি হয় না। সিনিয়রের চলে যাওয়ার আগে লিড্যামের মাথায় হাত বুলিয়ে দেয় আর এরপর ফক্সের দিকে চ্যালেঞ্জের নজরে তাকিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এখানে লিড্যামের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ওই সিনিয়র টাইগার ইয়ারে জন্মগ্রহণ করেছে। তখন ফক্স সিনিয়রকে এমনভাবে দেখে যেন মনে হয় সে সিনিয়রকে কাঁচায় চিবিয়ে খাবে। তো খুব তাড়াতাড়ি ডেটের দিন চলে আসে, কিন্তু মুভি দেখার পর অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। সিনিয়র নাটক করা বন্ধ করতে চাচ্ছিল না, কিন্তু তখনই সে বুঝতে পারে যে তার ছোট ভাই তার ওয়ালেট থেকে সব টাকা বের করে নিয়েছে। এই কারণে লজ্জা পেয়ে লিড্যামকে জিজ্ঞাসা করে যে এখন কি করবে। লিড্যাম তখন তাকে পেছনে পেছনে আসার ইশারা দেয়। সিনিয়র লিড্যামকে অবশ্যই বাসায় পৌঁছে দিত, কিন্তু তার সব প্ল্যান নষ্ট হয়ে যায়। তখনই সিনিয়রের মনের ভেতরে অদ্ভুত একটা অনুভূতি হতে থাকে। এই ধনী ছেলেটা কখনো বাসে করে কোথাও যায়নি, আর এটাই তার জন্য প্রথম যে সে বাসে করে যাচ্ছিল। সিনিয়রকে বিদায় দেওয়ার পর লিড্যাম নিজেকে আর ধরে রাখতে পারে না। লিড্যাম অনেক খুশি হয়ে যায়, কারণ সে আজ অদ্ভুত আর বাজে আচরণ সিনিয়রকে দেখিয়েছিল। তাই তার মনে হয় অবশ্যই সিনিয়র তাকে ঘৃণা করবে, কিন্তু অবিশ্বাসের কথা হলো লিড্যামের এমন অদ্ভুত আর বাজে আচরণও সিনিয়রের কাছে কিউট মনে হয়। অন্যদিকে দেখি ওই মেয়ে যে 600 বছর ধরে বেঁচে আছে, সে প্রথমবারের মতো কলেজে এসেছিল, কিন্তু সে তার ইউনিফর্ম পরতে ভুলে গিয়েছিল। এই জন্য সবাই তার প্রতি আকর্ষিত হয়ে যায়। কলেজে পৌঁছে সে প্রথম লিড্যামের সাথে বন্ধুত্ব করে। ওই মেয়ে অনেক সুন্দর করে লিড্যামের সাথে কথা বলে, কিন্তু বন্ধুত্ব করার পর থেকে সে শুধু সবসময় লিড্যামকে দেখিয়ে যাচ্ছিল। সে এমনভাবে লিড্যামের দিকে তাকিয়ে থাকে যে লিড্যামের অস্বস্তি ফিল হয়। মেয়েটা এটা জানতো না যে একটু দূরে আরও একজন আছে যে শুধু লিড্যামকেই দেখছিল, আর সে ওই ফক্স ছিল যার সাথে সে থাকছিল। সে তার ফক্স বন্ধুর কাছ থেকে শোনে যে সে কলেজে যেতে চায়, তাই সে তার জন্য সবকিছু ব্যবস্থা করতে রাজি হয়েছিল। কিন্তু একজন ফক্স হওয়ার জন্য ওই মেয়ে ফক্সের মনের সব কথা বুঝতে পারছিল। এরপরে সিনে আমরা দেখতে পাই আজ লিড্যাম অনেক সুন্দর একটা ড্রেস পরেছে। সে ফক্সকে বলে, আজ রাতে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, এই জন্য আমার বাসায় আসতে দেরি হবে। এই কথা শুনে যদিও ফক্সকে বাইরে থেকে টেনশন মুক্ত দেখাচ্ছিল, কিন্তু যেই লিডম্যান চলে যায় তখন ফক্সের মনও তার সাথে চলে যায়। কিন্তু ফক্স মেয়েটার কলেজের প্রথম দিনেই প্রফেসর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেয়। এখানে দুজনের টিম বানিয়ে কাজ পরিপূর্ণ করতে হবে, এরপর সবাইকে রিপোর্ট লিখতে হবে। যখন গ্রুপের লিস্ট রেডি হয় তখন একজন ছেলে একটা অচেনা নাম দেখে আর ভাবে যে এটা কি নতুন কোনো বন্ধু। তখন শুধু ওই ফক্স মেয়েটা খুশি হয়ে তাকে স্বাগত জানায়। যখন লিড্যামের বাড়ি আসে তখন সে সত্যিই ওই সিনিয়রের গ্রুপে পড়েছিল। এটা দেখে লিড্যাম অনেক চিন্তায় পড়ে যায়, কিন্তু এদিকে সিনিয়র যখন এটা দেখে তখন সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু পরের দিন সকালে হঠাৎ করে লিড্যামের পেটে ব্যথা হতে শুরু করে। তখন সে তার ফোনের ক্যালেন্ডার বের করে আর দেখে আজ তার পিরিয়ডের ডেট। তাই সে ফক্সকে বলে, আজ আমার মধ্যে একটু শক্তি নেই, আমি আগে আমার রুমে যাচ্ছি,
ফক্স তখন লিড্যামকে জিজ্ঞাসা করে কি হয়েছে। লিড্যাম বোঝানোর মুডে ছিল না, এই কারণে সে রেস্ট করার জন্য তার রুমে চলে যায়। এরপর ফক্স সকালে বই পড়তে থাকে, কিন্তু আসলে সে বইয়ের একটা পৃষ্ঠাও উল্টে দেখেনি। তার চোখ ঘড়ি থেকে সরছিল না, সে সত্যিই নিজেকে আর থামিয়ে রাখতে পারে না। তাই তাড়াতাড়ি লিড্যামের রুমে যায় আর লিড্যামকে বলে, আমি কি তোমার জন্য কোনো ওষুধ কিনে আনবো? লিড্যামের দুর্বলতা দেখে ফক্স চিন্তিত হয়ে বলে, তুমি কি অসুস্থ? লিড্যাম তখন ফক্সের দিকে তাকায় আর বলে, পিরিয়ডের সময় ব্যথার ওষুধ খেলে ঠিক হয় না। ফক্স লিড্যামের কথার সাথে বুঝতে পেরে যায় আর বলে, আমি তোমার জন্য গরম পানি রেডি করতে যাচ্ছি। এটা বলে সে রুম থেকে বেরিয়ে যায়। তারপর সে লিড্যামের জন্য অনেক টেস্টি খাবার রান্না করে। এই পদ্ধতি লিড্যামের অনেক পছন্দ হয়। আর খাওয়ার পর লিড্যামের পেটের ব্যথা অনেকটাই কমে যায়। অনেক চিকিৎসা তো করা হয়, কিন্তু খুব তাড়াতাড়ি তো আর রোগ ভালো হয় না। কিন্তু যখন সে জেগে ওঠে তখন সে দেখে সকাল হয়ে গিয়েছে। লিড্যাম ভাবে পিরিয়ড এত তাড়াতাড়ি ভালো হবে না, আমাকে কিছুদিন অপেক্ষা করতেই হবে। লিড্যাম হঠাৎ করেই ভাবে যে এই অবস্থায় যদি তার টাইগার ইয়ারের কোনো ছেলের সাথে স্পর্শ লেগে যায় তাহলে সেই দিনই আমার শেষ দিন হবে। কিন্তু আজ রবিবার, আর কোনো রাস্তাও নেই। তাকে প্রফেসরের দেওয়া অ্যাসাইনমেন্ট পূর্ণ করতেই হবে। লিড্যামকে বাইরে যেতে দেখে ফক্স জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? তখন লিড্যাম বলে, টাইগার ইয়ারের জন্মগ্রহণ করা সিনের সাথে অ্যাসাইনমেন্ট পরিপূর্ণ করতে হবে। লিড্যামের দুর্বলতা দেখে ফক্স আর সহ্য করতে পারে না, তাই সে লিড্যামকে ডেকে বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, তাহলে তোমাকে বাইরে যেতে হবে না। এই কথা শুনে লিড্যাম জিজ্ঞাসা করে, এরকম কি হতে পারে? তারপর লিড্যাম দেখে ফক্স নিজেকে একদম লিড্যামের রূপে নিয়ে এসেছে। তারপর সে লিড্যামকে বলে, তুমি চিন্তামুক্ত থাকো, আমি অ্যাসাইনমেন্ট করতে যাব আর তুমি বাসায় রেস্ট করো। কিন্তু ফক্স জানতো না যে রূপ তো বদলানো যাবে, কিন্তু আচার আচরণ তো বদলানো যাবে না। এরপর ফক্স লিড্যামের রূপে সময় মতো মিটিংয়ে পৌঁছে যায়। কিন্তু লিড্যামকে দেখে সিনিয়রের বারবার অদ্ভুত লাগে। বাকি কাপলদের মতো প্রথম ডেটে যাওয়ার কথা ছিল, কিন্তু একজন ফক্সের আচরণ সবসময় অন্যরকম। তার এরকম ব্যবহার সিনিয়রকে আরও ভাবায়। যদিও তাকে দেখতে অনেক কোমল আর সুন্দর লাগছিল, কিন্তু যখনই সে তাকে দেখত তখনই তার অদ্ভুত লাগতো। অন্যদিকে ওই মেয়ে ফক্সও যে জিনের সাথে ডেটে ছিল, তারা নিজেদের কোর্স পুরো করার জন্য সিনেমা হলে যাওয়ার জন্য সব তৈরি করেছিল। তখনই হঠাৎ করে তারা সিনেমা হলের দরজায় লিড্যাম আর সিনিয়রকে দেখে। জেজিন যখন লিড্যামকে দেখে তখন সে অনেক এক্সাইটেড হয়ে যায় আর সব সময়ের মতো তাকে বিরক্ত করে, কিন্তু ওই মেয়ে ফক্সও সেখানেই ছিল। সে যখনই ভালো করে খেয়াল করে তখন সে বুঝতে পারে এটা লিড্যাম নয়, বরং 900 বছরের পুরনো ফক্স। তো পাশে দাঁড়িয়ে থাকা ওই মেয়ে ফক্স শুধু তামাশায় দেখছিল। একদিন কলেজ শেষ হওয়ার পর এই প্রথমবার ফক্স লিড্যামকে নিতে এসেছিল। ফক্স খুব সাবধানে গদির উপরে কুশন বিছাতেও ভুলে না, যাতে গদির উপরে বসলে লিড্যামের ঠান্ডা না লাগে। সব কিছু রেডি হয়ে গিয়েছিল, এখন শুধু মেইন ক্যারেক্টার লিড্যামের আসার অপেক্ষা করছিল সে। ঠিক সেই সময় কেউ তার গাড়ির দরজায় আসা শব্দ করে। ফক্সের মনে হয় লিড্যাম চলে এসেছে, কিন্তু সে জানতো না এটা তার ফ্রেন্ড। সে কোনো কিছু না বলেই ভেতরে চলে আসে, এমনকি সে ওই তাওয়ালও ব্যবহার করে যেটা ফক্স লিড্যামের জন্য বিছিয়ে রেখেছিল। ফক্সের চেহারা দেখে ওই মেয়ে ফক্সও বুঝতে পেরে যায় যে ফক্স তাকে পিক করতে আসেনি। তাই সে ফক্সকে মনে করিয়ে দেয় যে যদি তার মতো 9টা লেজওয়ালা ফক্সের মন গলে যায় তাহলে সে কখনো শান্তিতে মারা যেতে পারবে না। যদি সে তার পার্সোনাল ফিলিংস ভাবনার কারণে জরুরি কাজ খারাপ করে তাহলে তার কাছে কান্না করার সময়ও বাঁচবে না। এদিকে এই সময় লিডম্যান বেশি দূরেও ছিল না আর সে গাড়ির দিকেই আসছিল। ফক্স এটা দেখে মেয়ে ফক্সকে বলে, ফালতু কথা বলো না আর গাড়ি থেকে বের হয়ে যাও। মেয়ে ফক্স রেগে গিয়ে বলে, আমি যাব না। কিন্তু ফক্স দেখে লিড্যাম অনেক কাছে চলে এসেছে আর ওই মেয়ে ফক্স এখনও সেখানেই বসেছিল। যে লিড্যাম দরজা খুলে সেখানে ওই ফক্স মেয়ের কোনো চিহ্ন নামও ছিল না। অন্যদিকে এখনও ওই ফক্স মেয়ে মেকআপ করছিল। আসলে ফক্স জাদু করে তাকে একটা হোটেলে নিয়ে রেখে এসেছিল। কিন্তু যেই ফক্স মেয়ে পেছনে তাকায় তখন সে নিজেকে বাইরে দেখতে পায়। এটা দেখে সে অনেক লজ্জা পেয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে ফক্স তার সাথে এমন করবে। কিন্তু যখন লিড্যাম হাসি মুখে ফক্সের গাড়িতে উঠে পড়ে তখন দূর থেকে লিড্যামের বান্ধবী এটা দেখে ফেলে। লিড্যামের ফ্রেন্ডের সাথে যে জিনও সেখানে উপস্থিত ছিল। এমনকি পরের দিন যখন লিড্যাম কলেজে এসে তার সাথে কথা বলার চেষ্টা করে তখন সে লিড্যামকে ইগনোর করে। এরপর সে লিড্যামকে বলে, আমি তোমাকে ফ্রেন্ড মনে করে আমার এক্স গার্লফ্রেন্ডের গল্প থেকে শুরু করে আমার মান সম্মানের ব্যাপারেও তোমায় বলেছি, কিন্তু তুমি আমাকে তোমার ফ্রেন্ড মনে করনি। যে জিন তার অর্ধেক কথা বলেই সেখান থেকে চলে যায়। অনেকদিন পর্যন্ত সে লিডম্যানকে ইগনোর করে। লিডম বাসায় এসে আর এইরকম কিছু সহ্য করতে পারছিল না, তাই সে জেজিনকে কল করে আর বলে, আমি তোমাকে সব কিছু ক্লিয়ার করে দেব। কিন্তু জেজিন সোজা তার কল কেটে দেয়। লিডম রাগে এতটাই জোরে চিৎকার করে যে বাইরে থাকা ফক্সও একটু চমকে যায় আর সে তার আসল রূপে চলে আসে। ফক্স এই সুযোগে লিডমকে জিজ্ঞাসা করে যে তোমার পেটে থাকা মতি কি তোমাকে বিরক্ত করছে?
এই ফক্সের এই কথা শুনে লিডাম বলে, তুমি যে কোনোভাবে এই মুতি বের করার রাস্তা বের করো। ফক্সকে কিছু না বলতে দেখে লিডাম বলে, তুমি এখনো পর্যন্ত মুতি বের করার কোনো রাস্তা পাওনি তাই তো? তখন ফক্স বলে, হ্যাঁ, আমি এখনো এটার রাস্তা খুঁজে পাইনি। আসলে ফক্স মিথ্যা বলেছিল, সে মুতি বের করার রাস্তা তো পেয়েছিল, কিন্তু সেই কথা লিডামকে বলতে চাচ্ছিল না। অন্যদিকে এই সময় জেজিনের অনেক মন খারাপ ছিল। তখন সে তার পাশে তার ক্লাসমেটদের বলতে শোনে যে এইবার সিনিয়রের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। কে বলেছিল তাকে বড় বড় কথা বলতে? সে এটাও বলেছিল যে লিডামের মতো মেয়েকে বোকা বানানো অনেক সহজ নয়। সে এটাও বলছিল যে লিডামের মতো মেয়েকে বোকা বানানো খুবই সহজ। এখন সে তার হার মেনে নিয়েছে আর নিজেই ৬,০০০ টাকার বাজিয়ে ছেড়ে দিয়েছে। এসব শুনে জেজিনা সহ্য করতে পারে না, তাই সে সোজা সিনিয়রের কাছে যায় আর কোনো ভূমিতা ছাড়াই তার শার্ট ধরে আর বলে, আপনি কি অন্যদের সাথে বাজি ধরে লিডামকে ফাঁসিয়ে দিয়েছিলেন? সিনিয়র তখন বলে, হ্যাঁ। সিনিয়র আরও বলে, এই কারণে আমি হার মেনে নিয়েছি, কিন্তু আমি চাই তুমি এই সব কিছু লিডামকে বলবে না। তখন জেজিন বলে, আমি লিডামকে এইসব বলবো না, কারণ তুমি চাও না যে লিডাম কষ্ট পাক। কিন্তু ঠিক তখনই সেখানে লিডাম আসে আর সব জানতে পেরে যায়। সিনিয়র আসলে লিডামকে ভালোবাসতে শুরু করেছিল, সেই লিডামকে থামাতে চেয়েছিল। তখন লিডাম বলে, তুমি এসব ভেবে সময় নষ্ট করো না, আর এটা একটা মজা মনে করো। তখন সিনিয়র মন থেকে ক্ষমা চায় আর লিডামকে বলে, আমার বিশ্বাস তুমি রেগে থাকবে না। এরই মধ্যে সেখানে লিডামের দুজন বেস্ট ফ্রেন্ড তাকে খুঁজতে চলে আসে। তাদের চোখে সিনিয়রের জন্য ঘৃণা পরিষ্কার দেখা যাচ্ছিল। এরপর তারা লিডামকে সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু এদিকে একের পর এক বিপদ হচ্ছিলই। কিছুদিন হলো শহরে একের পর এক মানুষ নিখোঁজ হওয়ার খবর শোনা যাচ্ছিল। আর যখন তাদের পাওয়া যেত তখন দেখা যেত তাদের শরীর থেকে কিছু পার্ট বের করে নেওয়া হয়েছে। এদিকে এই খবর টিভিতে ফক্স মেয়েটা দেখে আর অদ্ভুত কিছু নোটিস করে। সে তাই তাড়াতাড়ি ফক্সকে কল করে। এখন এই সমস্যাগুলো মানুষদের জন্যই হচ্ছে না। ফক্স কল কেটে দেয় আর সে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা পায়। পরের সিনে আমরা দেখি রাতে ফক্স বই পড়ছিল আর জানালা বন্ধ করতে ভুলে গিয়েছিল। তখনই সে দেখে বাইরে একটা বিড়াল শুধু তাকেই দেখছে, কিন্তু লিডাম বাসায় আসার পরও তার জানালা বন্ধ করার কথা মনে ছিল না। লিডামও জানতো না যে বাইরে বসে থাকা বিড়াল তাকে নিশানা বানাচ্ছে। হঠাৎ করেই ফক্স বিপদের আশঙ্কা পায়। সেই সময় বিড়ালও বিপদের আশঙ্কা বুঝতে পারে আর তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু যেই সে এগিয়ে যেতে শুরু করে, সাথে সাথে সে ধীরে ধীরে মানুষের রূপে পরিণত হয়। যখন ফক্স পিছু করতে করতে বাইরে আসে তখন ওই রহস্যময় মানুষ অদৃশ্য হয়ে গিয়েছিল। এই কারণে সে ফক্স মেয়েটার কথা মনে করে যে কিছুদিন হলো শুধু মানুষদের মেরে তাদের চোখ বের করে নেওয়া হচ্ছে। আমার মনে হয় এটা কোনো মানুষের কাজ নয়। এই জন্য পরের দিন ফক্স মেয়েটা কলেজে যায়। তখন থেকে সে লিডামের সাথে সাথে থাকে আর সেও যেতে নিষেধ করে। এমনকি ক্লাসে গিয়েও ফক্স মেয়েটা লিডামের ওপর থেকে চোখ সরায় না। এসব দেখে লিডাম ভাবে যে মেয়েটা আবার কোনো ভুল ওষুধ খেয়ে ফেলেনি তো। জানি না ওই ফিমেল ফক্সের থেকে কেউ সাহায্য চেয়েছিল নাকি, কিন্তু ৬০০ বছর জীবিত থাকা এই ফক্স প্রথমবার তার কাছে সাহায্য চায়। ফক্স মেয়েটা ফক্সের কাছে সাহায্যের জন্য হাত বাড়ায়। তখন ফক্স মেয়ে বলে, আমি লিডামকে বাঁচানোর পুরো চেষ্টা করব, কিন্তু সে রক্ষা করার কথা বলেছিল। কিন্তু সে যে রক্ষা করার কথা বলেছিল সেটা অতিরিক্ত হয়ে গিয়েছিল। মেয়ে ফক্স দেখে একটা হাত লিডামের দিকে এগিয়ে আসছিল। মেয়ে ফক্স এটা দেখে তার হাত ধরে ফেলে। তখন দেখা যায় যে এটা জেজিন ছিল আর সে ব্যথায় চিৎকার করে। এসব দেখে লিডামের আরও অদ্ভুত লাগে, কিন্তু এর থেকেও আশ্চর্যজনক ঘটনা তো সামনে হতে চলেছে। লিডাম অনেক বই নেওয়ার জন্য একাই লাইব্রেরিতে যায়। তখন যেই সে পেছনে ঘুরে তখন একজন লোকের সাথে লিডামের ধাক্কা লেগে যায় আর বইটা নিচে পড়ে যায়। তখন লোকটা নিজেই এগিয়ে এসে লিডামের বই তুলে দেয় আর বলে, খেয়াল রেখো। তখনই ফক্সের পেছন থেকে লিডামকে ডাকে আর জিজ্ঞাসা করে, তুমি কি করছো? লিডাম শুধু এতটুকু বলে যে আমার একজনের সাথে ধাক্কা লেগে গিয়েছিল। কিন্তু যেই লিডাম তাকে দেখানোর জন্য পেছনে তাকায় তখন দেখে লোকটা নেই। তখন লিডামের কাছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় না, তাই সে এটা নিয়ে বেশি ভাবে না। লিডাম জানতো না যে তাদের আবারও দেখা হবে। তো যখন লিডাম একটা ফুলের দোকানের কাছ দিয়ে যেতে শুরু করে তখন সে ভেতরে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটাকে দেখে লিডামের একটা ছবির কথা মনে পড়ে, যেটা সে ফক্সের একটা বইয়ের ভেতরে দেখেছিল। ফক্সও বলেছিল যে সেটা তার প্রথম ভালোবাসা ছিল, কিন্তু সেটা ৫০০ বছরের পুরনো কথা। এই কথা শুনে তখন লিডামের একটু রাগ হয়েছিল, কিন্তু এখন ছবির মতো মেয়েকে দেখে সে একটু ভাবনায় পড়ে যায়। ঠিক তখনই সেখানে ফক্স আসে আর ভেতরে তাকায়। তখন ওই মেয়ে আর ফক্স একে অপরের দিকে তাকিয়ে থাকে। তখন তাদের মধ্যে ভালোবাসার আলো দেখা যায়,
ঠিক তখন লিডামের ফক্সের হাত ধরে টেনে নিয়ে বলে, আমি বাসায় যেতে চাই। কিন্তু ফক্স বলে, তুমি আগে বাসায় যাও, আমি তোমার পেছনে পেছনে যাচ্ছি। কিন্তু লিডামের একটু দূরে যেতেই ফক্স তাড়াতাড়ি ওই ফুলের দোকানের ভেতরে যায় আর মেয়েটাকে বলে, তুমি এই রূপ ধারণ করে আমার সামনে আসার সাহস করেছো। এটা বলে ফক্স ভাবে সে হয়তো আমার কাছে মুতি চুরি করতে এসেছে। ঠিক তখনই মেয়েটা নাক বন্ধ করে তার আসল রূপে চলে আসে আর তখন তার হাতের ফুল অদৃশ্য হয়ে যায় আর মেয়েটা বলে, ফক্স মুতি তোমার কাছে নেই। এই কথা বলেই মেয়েটা অদৃশ্য হয়ে যায়। তখন ফক্স কোনো বিপদের আশঙ্কা পায়, এই জন্য সে তাড়াতাড়ি জাদুশক্তি দিয়ে সোজা বাসায় চলে আসে আর ভয় পেয়ে আশেপাশে ভালোভাবে খেয়াল করে লিডামকে পেছনে টেনে নেয়। কিন্তু সে লিডামকে ফুলের দোকানের ঘটনার ব্যাপারে কিছুই বলে না। তবে সে লিডামকে বলে, আমার প্রথম ভালোবাসা অদ্ভুত রকম ছিল, কিন্তু এখন আমি তোমাকে শুধু রক্ষা করতে চাই। এই কথা শুনে লিডামের নিজেকে অনেক সুরক্ষিত মনে হয় আর রুমে চলে যায়। কিন্তু সে জানতো না যে তার বিপদ কাছেই আসছে। এরপর থেকে ফক্স তাকে প্রত্যেকদিন কলেজে পিক করতে আসতো, কিন্তু সামনে এক্সামের জন্য লিডামের অনেক পড়ালেখা করতে হচ্ছিল আর ডকুমেন্টস খুঁজতে হচ্ছিল। কিন্তু তার মনে হয় যে কেউ লুকিয়ে লুকিয়ে তার উপরেই নজর রাখছে। এদিকে ফক্স গাড়িতে বসেও শান্তি পাচ্ছিল না, তাই সে লিডামকে খুঁজতে বাইরে বের হয়। ঠিক তখনই তার কাছে একটা কল আসে। ফোনের ওই সাইড থেকে বলা হয় যে মারা যাওয়ার আগে ক্যাপ্টেন বলেছিল হত্যাকারীর চেহারা আমাদের চেনা মানুষের মতোই ছিল। এই কথা শুনে ফক্স গাড়ির গ্লাসের দিকে তাকায় আর ভাবে যে এটাও কি সম্ভব যে হত্যাকারীর কাছে তার মতো রূপ বদলানোর জাদুশক্তি আছে। এদিকে লিডাম দেখে ফক্স তাকে খুঁজতে খুঁজতে লাইব্রেরিতে চলে এসেছে। ফক্সকে দেখে সে তো অনেক খুশি হয়ে যায় আর বলে, এত তাড়াতাড়ি চলে এসেছো। তখন ফক্স বলে, আমি শুধু এটা দেখতে এসেছিলাম যে তুমি ঠিক আছো কি না। এরপর সে লিডামের পেটের দিকে তাকায়। যখন সে তার পেটের ভেতরে লাল মতির আলো দেখতে পায় তখন সে ক্ষুধার্ত মানুষের মতো হাসি দেয় আর লিডামকে ধীরে ধীরে স্পর্শ করতে থাকে। তখনই হঠাৎ করে বই সেলফ নিচে পড়ে যায় আর এই শব্দে যখন লিডাম সেদিকে তাকায় তখন পেছনে ঘুরে দেখে আর ফক্স নেই। লিডাম জানতো না যে একটু আগে তার সামনে এসেছিল সে ফক্সের রূপ ধারণ করেছিল, আসলে সে হলো ইভিল স্পিরিট। এদিকে এই সুযোগে আসল ফক্স তাকে ধরে নিয়ে আসে আর সাথে সাথে ওই দুষ্টু আত্মার গলা চেপে ধরে আর ওই দুষ্টু আত্মা তার চোখের সামনে সেখানে অদৃশ্য হয়ে যায়। কিন্তু এটা দেখে সেও একটু ভয় পেয়ে গিয়েছিল। ঠিক তখনই সব কন্ট্রোল করা পাহাড়ি দেবতা সেখানে চলে আসে আর বলে, তোমার অবস্থাও সে সময় তার মতো না হোক। আর হ্যাঁ, তুমি ওই মেয়েকে নিজেকে মানুষে পরিণত করার জন্য শেষ অস্ত্র মনে করো। পরের দিন ফক্স লিডামকে একটা ট্রিপে যাওয়ার কথা বলে। এই কথা শুনে লিডাম অবাক হয়ে জিজ্ঞাসা করে, এর আগে আমি যখন ট্রিপে যেতে বলতাম তখনও তুমি ট্রাভেলিংয়ের জন্য মান করতে, তাহলে এখন হঠাৎ করে চেঞ্জ কেন হয়ে গিয়েছো? তখন ফক্স বলে, আসলে এইবার আমি ভালো করে চিন্তা ভাবনা করেছি। যাই হোক, লিডাম এই ট্রিপে অনেক খুশি ছিল। সে জানতো না যে ফক্সের অন্য কোনো উদ্দেশ্য ছিল। রাস্তায় তারা দুজন একসাথে অনেক সুন্দর করে অনেকগুলো ছবি তোলে। তারা প্রার্থনা করার জায়গাও যায়। সেখানে গিয়ে লিডাম তার জন্য মানত করে, কিন্তু সে যেটাই মানত করুক না কেন কিন্তু খুব তাড়াতাড়ি সে অনেক কান্না করবে। এইভাবে তারা দুজন সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে। এই মুহূর্ত অনেক রোমান্টিক ছিল। তখন লিডাম ফক্সের কাছে এসে বলে, আমি পরের বছর এখানে আবার আসতে চাই। এই কথা শুনে ফক্স হতবাক হয়ে যায় আর বলে, আসলে আমি তোমাকে শুরু থেকেই ধোঁকা দিচ্ছি। আমি জানতাম যে মুতি কিভাবে বের করা যাবে, কিন্তু আমি মানুষে পরিণত হতে চেয়েছিলাম, কিন্তু এর জন্য আমার মানুষের এসেন্সের প্রয়োজন ছিল। এই কারণে আমি মুতি বাইরে বের করিনি, কিন্তু আমি এখন এইসব কিছু এখানে শেষ করতে চাই। মুতি বের করার পর তুমি তোমার সব স্মৃতি ভুলে যাবে। এই কথা বলে সে লিডামের সামনে আসে আর তার ভেতর থেকে নিজের ফক্স মুতি বের করে নেয়। তখন লিডামের চোখেও পানি ছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই লিডাম আবার তার নর্মাল জীবন শুরু করেছিল। কিন্তু যেই সে কলেজে যায় তখন হঠাৎ করেই তার চোখের সামনে চেনা একটা চেহারা ভেসে ওঠে আর ভাবে সে আমাকে এইসব কিছু কেন মনে রাখতে দিয়েছে। এইসব ভেবে লিডাম সেখানে বসে অনেক জোরে জোরে কান্না করছিল। কিন্তু ঠিক তখনই সেখানে সিনিয়র আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। সে লিডামকে জিজ্ঞাসা করে, তুমি কি কোথাও ব্যথা পাচ্ছ? এরপর সে বলে, তুমি পাশে বসে একটু রেস্ট করো। সিনিয়র এই সময় লিডামকে কষ্ট পেতে আর কান্না করতে দেখতে থাকে, কিন্তু তারপরও সে একটু খুশিও হয়, কারণ লিডাম আগের মতো তাকে আর ইগনোর করছে না। কিন্তু তাদের মধ্যে এখনকার অনেক দূরত্ব ছিল। তখনই সেখান দিয়ে মেয়ে ফক্স যাওয়ার সময় এটা দেখে আর অবাক হয়ে ভাবে, লিডাম টাইগারিয়ারে জন্মগ্রহণ করা মানুষের এত কাছে কেন? পরের মুহূর্তেই সে কিছু একটা ভেবে চমকে যায়। অন্যদিকে ফক্স লিডামের কথাই ভাবছিল। ঠিক তখনই মেয়ে ফক্স আসে আর জিজ্ঞাসা করে, তুমি এমন কিছু করেছো যে যার জন্য তুমি কষ্ট পাচ্ছ? তখন ফক্স জিজ্ঞাসা করে, তুমি কি লিডামকে দেখেছো? তখন মেয়ে ফক্স তাকে মনে করিয়ে দেয়, তুমি যদি মানুষের এসেন্সে পাওয়ার জন্য ফক্সমুতি তার শরীরে রাখার সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে শুরুতেই তোমার এসব করা দরকার ছিল না। আর এখন যেহেতু তুমি হার মেনে নিয়েছো তাহলে তোমার নিজের জন্য পরের টার্গেট খোঁজা উচিত।
কারণ তোমার সময় শেষ হতে চলেছে। তারপর সে ফক্সকে জিজ্ঞাসা করে, তুমি লিডডামের সব স্মৃতি কেন মুছে ফেলোনি? তখন ফক্স বলে, আমি আমার সাথে কাটানো সব স্মৃতি মুছে দিয়েছিলাম। এই কথা শুনে মেয়ে ফক্সের সন্দেহ হতে শুরু করে আর বলে, তোমার জাদুশক্তি কমে যেতে শুরু করেছে। ওইদিকে লিডডাম যখন যাচ্ছিল তখন বৃষ্টি হতে শুরু করে। এটা দেখে লিডডাম ভাবে, আমি যেখানেই যাই ভাগ্য আমার সাথে শুধু খারাপই করে। লিডডাম যেই চলে যাবে ঠিক তখনই কেউ তার মাথার উপরে ছাতা ধরে। যখন সে পেছনে তাকায় তখন দেখে সে ফক্স, কিন্তু লিডডাম তাকে দেখে কিছু বলে না আর ছাতা নিচ থেকে বাইরে বের হয়ে যায়। তাকে চলে যেতে দেখে ফক্স লিডডামকে ডাকে আর বলে, বাইরে বৃষ্টি হচ্ছে তাই এই ছাতা নিয়ে যাও। তখন লিডডাম বলে, আমি অচেনা কারোর থেকে ছাতা কেন নেব? লিডডামের মুখে অচেনা শব্দ শুনে ফক্সের অনেক খারাপ লাগে। কিছুক্ষণ পরেই কলেজে এটা ছড়িয়ে পড়ে যে আজ কলেজে নতুন একজন প্রফেসর আসবে, আর সে অন্য কেউই না বরং ফক্স ছিল। এটা পরিষ্কার যে সে এখানে শুধু লিডডামের জন্য এসেছিল, কিন্তু এখানে এসে সে অনেক স্টুডেন্টকে তার দিকে আকর্ষিত করেছে। শুধু লিডডামই ভাবছিল যে ফক্সের এখানে আসা তার জন্য ভালো না, যেটা নিয়ে লিডডাম ভয় পাচ্ছিল সেটাই তার সামনে হতে চলেছে। পরের সিনে লিডডাম যখন লিফটের কাছে যায় তখন দেখে লিফটের ভেতরে ফক্স আর সিনিয়র, কিন্তু তারপরেও তাকে লিফটের ভেতরে যেতেই হয়। লিফটের ভেতরে সবাই চুপচাপ ছিল। কিছুক্ষণ পর সিনিয়র লিডডামকে জিজ্ঞাসা করে, তুমি কি পরের বার ডিনারের জন্য কোনো ডেট প্ল্যান করেছো? ফক্স কিছু বলে না, কিন্তু সে সব কিছু শুনে ফেলে। লিডডাম উত্তর দেওয়ার আগেই সিনিয়র আবার জিজ্ঞাসা করে, আজকের দিনটা কেমন হবে? ঠিক তখনই লিফটের ভেতরে একটা ঝটকা লাগে আর লিডডাম পড়ে যেতে শুরু করে। তখন তারা দুজনেই লিডডামকে ধরে ফেলে। তখন লিডডাম ফক্সের দিকে তাকায় আর পেছনে ধাক্কা দিয়ে দেয়। এরপরে লিডডাম সাহায্য করার জন্য সিনিয়রকে ধন্যবাদ জানায়। এসব দেখে ফক্সের মনের ভেতরে যন্ত্রণা হতে শুরু করে। লিফট থেকে বাইরে বের হওয়ার পর সিনিয়র সুযোগ পেয়ে লিডডামের পিছু করে। তখন লিডডাম ইচ্ছে করে তাকে একটা শুনশান জায়গায় নিয়ে যায়, যাতে সে বলতে পারে সে ডিনারের জন্য মেসেজ সে করেনি। লিডডামের মনে হয় সিনিয়রও হয়তো এই মেসেজ করেনি। আসলে সেই দিন লিডডামের মুড খারাপ ছিল, তাই সে লিডডামকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে একটা মেসেজ দিতে চেয়েছিল। কিন্তু অনেকক্ষণ ভাবার পরও যখন সে বুঝতে পারছিল না যে সে কী লিখবে, তখনই সেখানে তার ছোট বোন এসে ফোন কেড়ে নেয় আর জানতে পারে যে তার বড় ভাই কোনো মেয়ের সাথে চ্যাট করছে। ছোট বোনের এরকম মজা করার মধ্যে সিনিয়র যখন তার কাছ থেকে ফোন কেড়ে নেয় তখন দেখে তার ছোট বোন অলরেডি লিডডামকে ডিনারের জন্য মেসেজ পাঠিয়েছে। সে মেসেজে এটাও লিখেছিল যে 6 বার নিষেধ করার মধ্যে আর 1000 বার নিষেধ করার মধ্যে কোনো পার্থক্য হয় না। এদিকে যখন লিডডাম খাবার খাচ্ছিল তখন সে তার সিনিয়রের ওই মেসেজ দেখে। তখন তার পাশে বসে থাকা তার ছোট ভাই ভাবে তার বোন দেখতে এমন, তারপরও তাকে কেউ ডিনারের জন্য অফার করছে। এটা দেখে ছোট ভাই লিডডামের ফোন কেড়ে নিয়ে মজা করতে শুরু করে আর ডিনারের জন্য হ্যাঁ বলে দেয়। লিডডাম যখন ফোন কেড়ে নেয় তখন এই মেসেজ দেখে রেগে যায়। ওদিকে সিনিয়র লিডডামের উত্তর পেয়ে অনেক এক্সাইটেড হয়ে যায়। সে এর জন্য তার বোনকে গিফট দিতে চায়, কিন্তু সে জানতো না যে লিডডাম তাকে নিষেধ করে দেবে। তারপর লিডডাম তাকে বলে, আমি আগে থেকেই অন্য কাউকে পছন্দ করি। এই কথা শুনে সিনিয়রের মন ভেঙে যায়। তারা দুজনেই কেউই জানতো না যে দরজার বাইরে দাঁড়িয়ে ফক্স এসব কথা শুনছিল যে সে আগে থেকে অন্য কাউকে পছন্দ করে। এরপর যখন ক্লাস শুরু হয় তখন সিনিয়র শুধু লিডডামকেই দেখছিল আর সে ভাবছিল যে সেই মানুষটা আসলে কে, যাকে লিডডাম পছন্দ করে। লিডডাম তো শুধু সবসময় জেজিনের সাথেই থাকতো। লিডডাম জেজিনকে পছন্দ করবে এটা কখনোই সম্ভব না। সে তো লিডডামের যোগ্যও না। আমি তো তার থেকেও অনেক বেটার। কিন্তু ক্লাস করানোর সময় ফক্স লিডডাম আর জেজিনকে যখন একসাথে খুশি দেখে তখন সেও হতবাক হয়ে যায়। তার মাথায় সিনিয়রের মতো এই খেয়ালই আসে যে লিডডাম জেজিনকে পছন্দ করে। এই কারণে সিনিয়র বাসায় গিয়ে তার বোনকে জেজিনের ছবি দেখায় আর জিজ্ঞাসা করে আমাদের মধ্যে কে বেশি হ্যান্ডসাম। তখন তার ছোট বোন বলে, সত্যি কথা বলতে তুমি এই ছেলের থেকে অনেক হ্যান্ডসাম। এই কথা শুনে সিনের মুখে হাসি ফুটে ওঠে আর সে পকেট থেকে টাকা বের করে আর তার বোনকে দেয় আর বলে, যা গিয়ে ভালো কিছু কিনে খা। এরপর সে আয়নায় নিজেকে দেখে আর অনেক অহংকারের সাথে বলে, আমি আসলেই অনেক হ্যান্ডসাম। ওইদিকে লিডডাম তার কষ্ট ভুলে থাকার জন্য জেজিনের সাথে ওয়াইন পান করছিল, কিন্তু সে জানতো না যে জেজিনের ক্যাপাসিটি এতটা খারাপ। আর প্রত্যেকবারের মতো এবারও লিডামের জেজিনকে বাসায় নিয়ে যেতে হচ্ছিল। নেশায় মাতাল হওয়ার কারণে জেজিন পাগলের মতো দৌড়াতে থাকে আর সোজা গিয়ে রাস্তায় পার করা গাড়িতে ধাক্কা মেরে দেয়। লিডাম এটা দেখে আরও অনেক ভয় পেয়ে যায়, কারণ গাড়িটার গ্লাস ভেঙে গিয়েছিল। লিডাম এখান থেকে পালানোর জন্য তাড়াতাড়ি জেজিনকে তুলে, কিন্তু ঠিক তখনই গাড়ি থেকে একজন বের হয় আর সে অন্য কেউই নয় বরং মেয়ে ফক্স ছিল। লিডডাম কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে ফক্স বের হয়। তাকে দেখে লিডডাম বুঝতে পারে না যে সে কী করবে। এই জন্য সে তাড়াতাড়ি জেজিনকে তোলে। ফক্স লিডডামকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু লিডডাম তাকে সরিয়ে দেয় আর বলে, আমি নিজেই সামলাতে পারবো। সে গাড়ি গ্লাস ভেঙে ফেলার জন্য ফক্স মেয়েটার কাছে ক্ষমা চায় আর বলে, পরের দিন আমি এর ক্ষতিপূরণ হিসেবে টাকা দেব। আর এটা বলে সে চলে যায়।
পরের দিন কলেজের পক্ষ থেকে একটা পিকনিকে যাওয়া হচ্ছিল। তখন ওই মেয়ে ফক্স লিডড্যামের পাশে এসে বসে। সে লিডড্যামকে রাতের কথা মনে করিয়ে দেয়, যখন সে রাতে ফক্সের গাড়ি থেকে বের হয়েছিল। সে বলে, আমার কোনো কিছু নকল মনে হয়নি। এরপর যেই তারা তাদের গন্তব্যে পৌঁছায়, তখন সিনিয়র লিডড্যামকে তার ভালোবাসার কথা বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে জেজিন আসে। সিনিয়র জেজিনকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কি একজন নর্মাল মানুষ? তুমি সবসময় লিডড্যামের আশেপাশে কেন ঘুরে বেড়াও? জেজিনের চোখেও সিনিয়রের জন্য ঘৃণা ছিল। তখন দুজন একে অপরের সাথে তর্ক করতে থাকে। দূর থেকে এসব কিছু ওই ফক্স মেয়ে দেখে ফেলে, আর সে একটা ছবি তুলে ফক্সকে পাঠায়। লিডড্যামের চোখে নিজের জন্য ভালোবাসা দেখে ফক্স সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে নিজেই এই মাঠে নামবে। এরপর ফক্স লিডড্যামের ছবি দেখে আর একটা মঞ্চ পরে ছবির উপরে ফু দেয়। কিছুক্ষণ পর ওই মেয়ে নিজেই তার কাছে আসে। লিডড্যামকে দেখে ফক্স তাড়াতাড়ি তার কাছে যায় আর তাকে কিস করে। লিডড্যামও তার সাথে সায় দেয়, কিন্তু ঠিক তখনই হঠাৎ করেই ফক্সের চোখের কালার চেঞ্জ হয়ে যায়, আর তারপর তার আচার আচরণ অন্যরকম হতে থাকে। লিডড্যামের কিছু অন্যরকম লাগে, তাই সে ফক্সকে থামাতে ধাক্কা দেয়। আর তখন ফক্সের হুঁশ ফিরে আসে আর তার সামনে দাঁড়িয়ে থাকা লিডড্যামকে দেখে। তখন তার মেয়ে ফক্সের কথা মনে পড়ে যায় যে সে বলেছিল, যখন তুমি পরিপূর্ণভাবে মানুষের রূপে পরিণত হতে যাবে, তখন তোমার শরীর সবথেকে বেশি মানুষের এসেন্সের জন্য ছটফট করবে, আর সেটা কোনো ভালোবাসা না, বরং এক ধরনের ক্ষুধা। এরপর ফক্স ওই মেয়ে ফক্সের সাথে দেখা করতে যায়, আর সে মেয়ে ফক্সকে জিজ্ঞাসা করে এই ক্ষুধা কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে। তখন মেয়ে ফক্স বলে, এটা খুবই সহজ, তার সাথে কোনো শারীরিক সম্পর্ক করো না। এই কথা শুনে ফক্স একদমই অবাক হয়ে যায়। এমনিতেই লিডড্যামকে তার কাছে নিয়ে আসা অনেক কষ্টকর ছিল। এখন একদিনও হয়নি, আবার এই সিচুয়েশনে পড়তে হচ্ছে। যখন লিডড্যাম বাসায় আসে, তখন সে ফক্সের কিস করার কথা ভেবে অনেক খুশি হচ্ছিল। পরের দিন হঠাৎ করেই ফক্সের মাথা ঘুরতে থাকে আর তার চোখের সামনে সবকিছু ধোঁয়াশার মতো হয়ে যায়। ফক্স বুঝতে পারছিল না যে তার কি হয়েছে, এই কারণে সে কিছুক্ষণ ঘুমানোর জন্য শুয়ে পড়ে। এদিকে যখন লিডড্যাম কলেজে এসে ক্লাসরুমে আসে, তখন সে জানতে পারে আজ প্রফেসরের শরীর ভালো নেই, এই কারণে সে ছুটি নিয়েছে। এই কথা শুনে লিডড্যাম চিন্তায় পড়ে যায় আর তাকে দেখার জন্য তাড়াতাড়ি তার কাছে যায়। সেখানে গিয়ে লিডড্যাম দেখে ফক্সের চেহারা ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। যখন লিডড্যাম এটা চেক করার জন্য তার কাছে যায়, বেহুশ অবস্থায় ফক্স কাউকে নিজের নাম ধরে ডাকতে শোনে, তাই সে ধীরে ধীরে চোখ খুলে আর সামনে লিডড্যামকে দেখে। ওই সময় ফক্সের কাছে লিডড্যামকে অনেক সুন্দর লাগছিল। হঠাৎ করে ফক্সের ভেতরে একটা ইচ্ছা জেগে ওঠে আর সে লিডড্যামকে টেনে কাছে আনে, কিন্তু যেই লিডড্যামের কাছে যেতে থাকে, তখনই তার হুঁশ ফিরে আসে। তখন সে ইচ্ছে করে লিডড্যামের থেকে দূরত্ব বজায় রাখে আর লিডড্যামকে বাইরে যেতে বলে। এদিকে মেয়ে ফক্স এসব কিছু অনুভব করতে পারছিল, তাই সে ফক্সের রুমে এসে লিডড্যামকে নিয়ে বাইরে যায়। বাইরে গিয়ে লিডড্যাম মেয়ে ফক্সকে বলে, আমি তোমাকে চিনি, তুমিও একটা ফক্স, কিন্তু ফক্সের কি হয়েছে? তখন মেয়ে ফক্স তাকে বলে, যদি আমি তোমাকে বুঝাইও তারপরেও তোমার মতো মানুষ এটা বুঝতে পারবে না। কিন্তু এটা তো পরিষ্কার যে লিডড্যাম এটা বুঝতে পারছিল না। যে লিডড্যাম সেখান দিয়ে যাচ্ছিল, তখন সিনিয়র লিডড্যামকে জিজ্ঞাসা করে, তোমার শরীর ঠিক আছে? আসলে সিনিয়রের কিছুদিন হলো লিডড্যামের সাথে দেখা হয়নি, আর তোমার ওজন এত কমে গেছে কেন? এসব কিছু লিডড্যামের অদ্ভুত মনে হয় না। তারপরেও সে বাসায় গিয়ে নিজের ওজন চেক করে। যখন সে তার ওজন দেখে, তখন সে চমকে যায়, কারণ তার ওজন 100 কিলো কমে গিয়েছিল। তখন তার মনে পড়ে হয়তো তার মানুষ এসেন্স ভেতর থেকে চুষে নেওয়া হচ্ছিল। তখনই তার কাছে ফক্সের কল আসে। ফক্স তাকে বলে, এই সময় আমাদের দুজনকে দূরত্ব বজায় রাখতে হবে, তাহলেই আমাদের ভালো। ওই সময় ফক্সের কথা একটু বুঝতে পেরেছিল। তখন ফক্স তাকে এটাও বলেছিল, ফক্স মুতে ফিরে পাওয়ার পরও আমার এসেন্স পরিপূর্ণ হয়নি। যদি তুমি আমার কাছে থাকো, তাহলে আমি অজান্তেই তোমার এসেন্স চুষে নেব, আর এতে তোমার সমস্যা হবে। এসব ভেবে লিডড্যাম তাড়াতাড়ি ফক্সকে কল করে আর বলে, তুমি একদম ঠিক কথা বলেছিলে, আসলেই আমাদের দুজনের একে অপরের থেকে দূরে থাকা দরকার, অন্তত ততদিন পর্যন্ত যতদিন এটা সমাধান না পাওয়া যায়। যদিও ফক্স এটা শুনে অনেক কষ্ট পায়, কিন্তু তারপরেও সে বলে, আমি বুঝতে পেরেছি। পরের দিন যখন লিডড্যাম কলেজে যায়, তখন হঠাৎ করেই লিডড্যামের মনে হয় তার পেছনে কেউ আছে। তারপর পেছনে ঘুরে দেখে যে একজন লোক তাকে দেখছে। তখন লোকটা লিপস্টিক বের করে আর লিডড্যামকে বলে, এটা আপনার থেকে পড়ে গিয়েছিল। লিডড্যাম লিপস্টিক নেয় আর জিজ্ঞাসা করে, আপনি কিভাবে জানলেন যে এটা আমারই লিপস্টিক? তখন ওই লোকটা উত্তর দেয়, কারণ আমার নজর আপনার উপরে সবসময় থাকে। এই কথা বলে সে চলে যায়, আর এসব শুনে লিডড্যাম আরও বেশি চিন্তায় পড়ে যায়। কিন্তু ওই লোক শুধু লিডড্যামের ওপরেই না, বরং ফক্সের ওপরেও নজর রাখছিল। সেই সময় ফক্সও একটা ভয়ঙ্কর বিপদের আলামত পায়। ফক্সের সামনে থাকা লোক আস্তে করে হাত নাড়িয়ে একটা লাল ধাগা বানায়, আর সেটা দিয়ে লিডড্যাম আর সিনিয়রকে একসাথে বেঁধে দেয়। এরপর সে পেছনে ঘুরে ফক্সকে বলে, একেই মানুষের ভাগ্য বলে। এই কথা শুনে ফক্সের অনেক রাগ হয়, আর সে এগিয়ে এসে লোকটার কলার ধরে বলে, বেবি জানে যে কুত্তার মতো করে মানুষদের কিভাবে কাটা যায়,
কিন্তু মানুষদের বিয়ে আর সম্পর্কের সাথে জড়ানো মাউন্টেন গড হওয়ার কারণে তার এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ছিল না। আর সেই লোক তাড়াতাড়ি তার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়, কিন্তু সে জানতো না যে এই ভাগ্য এতটা জাদুকরী হবে। আসলে সিনিয়রের বাবা হঠাৎ করে তার কার্ড ব্লক করে দিয়েছিল। তখন সিনিয়রের সাহায্যের জন্য একজন মিল্ক টি শার্টের ওনারের কাছে যেতে হয়, কিন্তু সেই আঙ্কেল তাকে সাহায্য করতে পরিষ্কারভাবে নিষেধ করে দেয়। তখনই আঙ্কেল খেয়াল করে যে দোকানের একজন কাস্টমার শুধু সিনিয়রকেই দেখছিল। এটা দেখে সে তখনই সিনিয়রকে ইউনিফর্ম পরিয়ে দেয় আর জিজ্ঞাসা করে, তোমার কি টাকা চাই? তাহলে তোমাকে এখানে আমাকে কাজে সাহায্য করতে হবে, কারণ এখন আমার এমপ্লয়ের প্রয়োজন ছিল। কিন্তু ছোটবেলা থেকে লাক্সারি জীবনযাপন করা সিনিয়র এইসব বিষয় কিভাবে জানতো? তখনই পাহাড়ি দেবতা সিনিয়রের হাতে থাকা ওই লাল ধাগা টানে, আর তখন লিডাম সেখানে জবের জন্য চলে আসে। আর তখন সিনিয়র মুখ বানিয়ে আঙ্কেলকে বলে, আপনার তাকে যে কোনোভাবে চাকরিতে রাখতেই হবে। আঙ্কেল পুরনো যুগের খেলোয়াড় ছিল, তাই সে সব কিছুই বুঝে যায়। কিন্তু ওইদিকে ফক্স চিন্তায় ছিল আর ভাবছিল আসলে কি ওই লাল ধাগা কাজ করবে। তখন মেয়ে ফক্স তাকে বুঝিয়ে বলে, যদি কোনো মেয়ে আর ছেলেকে লাল ধাগা দিয়ে বাঁধা হয় তাহলে যাই হয়ে যাক না কেন তাদের ভালোবাসা পূর্ণতা পায়। তারপর সে ফক্সকে জিজ্ঞাসা করে, তুমি এই লাল ধাগা নিয়ে কেন এত চিন্তা করছো? তখন ফক্স বলে, আমি তো শুধু সেটা কেটে দেওয়ার জন্য উৎসাহিত হয়ে আছি। রাতে যখন ক্লাসের সবাই একসাথে বাইরে খাবার খেতে যায় তখন সিনিয়র লিডামকে বলে, তুমি অল্প ড্রিঙ্কস করো। এই কথা শুনে লিডামের পাশে বসে থাকা মেয়ে ভাবে যে তারা হয়তো ডেট করছে, কিন্তু লিডাম শুধু বলতে থাকে যে আমার একটা বয়ফ্রেন্ড আছে। এই কথা শুনে সিনিয়রের মন আবারও ভেঙে যায় আর সে কষ্ট ভোলার জন্য ড্রিঙ্ক করতে থাকে। সে এতটাই ড্রিঙ্ক করেছিল যে ব্যথায় তার মাথা ফেটে যাচ্ছিল। কিন্তু যখন সে দেখে যে লিডাম চলে যাচ্ছে, তারপর সে তখন লিডামকে নিয়ে চিন্তা করছিল। কিন্তু এই মুহূর্তে তার মাথা ব্যথা করছিল প্রচণ্ডভাবে। তখন লিডাম তাকে নিজের খেয়াল রাখতে বলে, কিন্তু যেই সে চলে যেতে শুরু করে তখন ওই লাল ধাগার জন্য সে আর যেতে পারে না। লিডাম নিজেই জানতো না যে কেন সে থেমেছে আর ফিরে এসে সিনিয়রের খেয়াল রাখছে। লিডাম সিনিয়রকে বলে, আমি কি আপনার জন্য ট্যাক্সি ডেকে দেব? কিন্তু সিনিয়র হাসি দিয়ে সোজা তার উপরে পড়ে যায়। তখন লিডামের হার্টবিট কিছুক্ষণের জন্য থেমে যায়, কিন্তু এইসব কিছু দূর থেকে ফক্স দেখছিল। এরপর সে ট্যাক্সি ডাকে যাতে সিনিয়রকে বাসায় পাঠিয়ে দিতে পারে। সিনিয়র সুযোগ পেয়ে লিডামের হাত টেনে ধরে, কিন্তু তখনই ফক্স এসে তার হাত ছাড়িয়ে দেয়। ফক্স তো আস্তে করে সিনিয়রের জন্য দরজাও বন্ধ করে দেয়। এর মানে হলো সে এখন এখানে থেকে যেতে পারবে। লিডামের হাতে থাকা ওই লাল ধাগা ফক্স যতবার দেখতো ততবারই সে চিন্তায় পড়ে যেত। লিডামও বুঝতে পেরেছিল ফক্সের মাথায় কি চলছে, তাই সে বলে, তুমি যেমন ভাবছো সেরকম কিছু না, আসলে সিনিয়র অনেক বেশি ড্রিঙ্কস করেছিল, তাই তুমি চিন্তা করো না। তখন ফক্স বলে, তুমি চিন্তা করো না, আমি এতটাও নিচু মাইন্ডের না। এই কথা শুনে লিডাম খুশি হয়। পরের দিন লিডাম তার কাজে গিয়েছিল। তখন ফক্স তাকে কল করে বলে, তুমি কি ক্লান্ত হয়ে গেছো? যখন তোমার কাজ শেষ হবে তখন আমি তোমাকে পিক করতে যাব। তখন এই কথা শুনে লিডাম পেছনে তাকে সিনিয়রকে দেখে যে তার কলিগ হয়েছিল, তাই সে ফক্সকে বলে, আমি নিজেই বাসায় চলে যাব। কিন্তু সেই সময় সিনিয়রের হাতে থাকা ড্রিঙ্কস পড়ে যায়। লিডাম এটা দেখে তাড়াতাড়ি কল কেটে দেয়, কিন্তু কল কেটে দেওয়ার আগে লিডাম সিনিয়রকে জিজ্ঞাসা করে, আপনি কি ঠিক আছেন? লিডামের মুখ থেকে বের হওয়া এই শব্দ ফক্স শুনে ফেলেছিল। ওইদিকে যখন তাদের কাজ শেষ হয় তখন বাইরে এসে সিনিয়র লিডামকে ডাক দেয় আর বলে, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবো। তখন লিডাম না বলে দেয়, কিন্তু সিনিয়র বাহানা বানায় যে কাজের জন্য তোমাকে কিছু জিজ্ঞাসা করার আছে। তখন লিডাম বলে, আচ্ছা তাহলে ঠিক আছে। এটা বলে লিডাম আর সিনিয়র চলে যায়। দূরে দাঁড়িয়ে ফক্স তাদের এসব কিছু দেখে। এতে তার মনের ভেতরে আরো অশান্তি শুরু হয়ে যায়। রাতে ফক্স লিডামকে কাজের ব্যাপারে জিজ্ঞাসা করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কারেন্ট চলে যায়। এই সময় লিডামের এক পা এগিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার পা পিছলে যায় আর সে পড়ে যায়। তখন অজান্তে তার সাথে ফক্সের স্পর্শ লেগে যায়। তখন হঠাৎ করেই ফক্সের ওই মুতি ভেতর থেকে বের হয়ে আসে আর লিডামের ভেতরে চলে যায়। এটা দেখে ফক্স অবাক হয়ে যায় আর বুঝতে পারে না যে সে কি করবে। তখন লিডাম একা একাই ভাবে, ফক্স মুতি তো সে খেয়ে ফেলেছে, তাহলে এখন কি হবে? তখন ফক্স তাকে তার চোখ বন্ধ করতে বলে, আসলে এটা সেই হারিয়ে ফেলা মতি বের করার একটা বাহানা ছিল। মতি বের করার বাহানায় তাদের দুজনের মধ্যে দূরত্ব আবারও কম হয়ে যায়। তখন তারা দুজন দুজনের মনের কথা শেয়ার করে। লিডাম বলে, ভাগ্যক্রমে আমি সেই জায়গায় কাজ করছি যেখানে সিনিয়র কাজ করে। আর ফক্সে তখন লিডামকে সত্যি কথা বলে যে পাহাড়ি দেবতা তোমার আর সিনিয়রের মধ্যে লাল ধাগা বেঁধে দিয়েছে।
আর এটা বলার পর লিড্যাম এখন ওই লাল ধাগা দেখতে পেত, তাই সে সেটা টেনে বাইরে বের করতে চাচ্ছিল, কিন্তু সে এটা করতে পারে না। তাই সে কেচি খোঁজার জন্য যেতে থাকে, আর তখনই সে ভুল জায়গায় পা দিয়ে পড়ে যায়। তখন ফক্স সেখান দিয়ে যাচ্ছিল, আর সে লিড্যামকে এভাবে পড়ে থাকতে দেখে সে তাড়াতাড়ি তার কাছে যেতে শুরু করে। তখন হঠাৎ করে ফক্স সেখানেই ফ্রিজ হয়ে যায়। তখনই সেখানে একজন লোক আসে আর লিড্যামকে বলে, যদি তুমি আমার সিদ্ধান্ত নেওয়া ভাগ্যের সাথে খেলা করো, তাহলে কি তুমি জানো যে তোমার শাস্তি কতটা গভীর হবে? তখন লিড্যাম তাকে জিজ্ঞাসা করে, আমার ভবিষ্যতের বিষয় নিয়ে কি আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তখন পাহাড়ি দেবতা বলে, আমি তোমার ভবিষ্যতের বিষয়ে তোমাকে কিছুই বলতে পারবো না, কিন্তু আমি এটা দেখাতে পারবো যে সামনে কি হতে চলেছে। এরপর লিড্যাম তার চোখ বন্ধ করে ফেলে, আর তখন সে সিনিয়রের সাথে কাটানো মুহূর্তগুলো দেখতে পায়। এদিকে ফক্স ওই ফ্রিজ থেকে বের হওয়ার জন্য পুরো শক্তি দিয়ে চেষ্টা করে, আর তারপর লিড্যামকে উপরে তোলে। আর পাহাড়ি দেবতা বলে, তুমি চিন্তা করো না, আমি শুধু তাকে স্বপ্ন দেখাচ্ছিলাম। তখন পাহাড়ি দেবতা ফক্সকে মনে করিয়ে দেয় যে তুমি শুধু একটা প্রাণী, আর তোমার ভাগ্য বেছে নেওয়ার কোনো অধিকার নেই। পরের দিন আমরা দেখি সন্ধ্যাবেলায় ফক্স লিড্যামের কাঁধে মাথা রাখে আর বলে, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে যদি কেউ তোমাকে আমার থেকে কেড়ে নেয় তাহলে আমার কি হবে। তখন লিড্যাম বলে, তুমি চিন্তা করো না, আর তুমি একটু বেশিই ভাবছো। লিড্যাম জানতো না যে ফক্স তার আর সিনিয়রের মধ্যকার লাল ধাগা ধরে রেখেছিল, কিন্তু সত্যি এই লাল ধাগার মধ্যে জাদুশক্তি ছিল। পরের দিন যখন লিড্যামের কলেজ শেষ হয়ে যায়, তখন সে দেখে ফক্স তার জন্য অপেক্ষা করছে। সে এক্সাইটেড হয়ে এগিয়ে যেতে শুরু করে, আর তখন হঠাৎ করে লাল ধাগার জন্য তার পা পিছলে যায়। সেই সময় সিনিয়র সেখান দিয়ে যাওয়ার সময় লিড্যামকে ধরে ফেলে। যেই লিড্যাম সিনিয়রকে দেখে, সাথে সাথে সে নিজেকে সিনিয়রের থেকে সরিয়ে নেয়। লিড্যাম জানতো যে এটা অবশ্যই ওই লাল ধাগার জন্যই হচ্ছে। তখন সিনিয়র তাকে বলে, আমি তোমাকে ডিনার পার্টিতে নিয়ে যেতে চাই। কিন্তু লিড্যাম বলে, আমি অন্য একজনের গাড়ি করে যাচ্ছি। তখন জিজ্ঞাসা করে, কার গাড়িতে যাচ্ছ? তখন ফক্সের কাছে আসে আর বলে, আমার গাড়িতে যাচ্ছে। কিন্তু এটা দেখে সিনিয়র অবাক হয়ে যায় যে লিড্যাম প্রফেসরের গাড়িতে করে কেন যাচ্ছে। ফক্স বুঝতে পারে না যে সে কি বলে সিনিয়রকে বোঝাবে। তখন লিড্যাম এই সিচুয়েশন সামলে নেয় আর বলে, আমরা দুজনেই ডেট করছি। তখন সিনিয়র বলে যে কাউকে ডেট করা ঠিক আছে, কিন্তু এই মানুষকে বাদ দিয়ে। লিড্যাম সিনিয়রের কথা বুঝতে পারে না। সিনিয়র তার কথা শেষ করার আগে ফক্স তার হাত ধরে আর সেখান থেকে নিয়ে চলে যায়। ক্লাসে লিড্যাম এই ব্যাপারে যতই ভাবছিল, ততই তার কাছে এটা ভুল মনে হচ্ছিল। তখনই সেই সময় ফক্সের অফিস রুম থেকে একজন টিচার বের হয়ে আসে, আর ফক্স তাকে দেখে হাসছিল। তখন হঠাৎ করে ফক্স দেখে লিড্যাম দূর থেকে দাঁড়িয়ে তাকেই দেখছে, তাই ফক্স একটু লজ্জায় পড়ে যায়, আর সে ওই টিচারের হাতও সরিয়ে দেয়। এরপর সে টিচারের সাথে এমন কিছু করে যেটা বিশ্বাস করা খুবই কঠিন। লিড্যাম হঠাৎ করেই খেয়াল করে যে তার বয়ফ্রেন্ডের চোখ হঠাৎ করেই বদলে গিয়েছে। তারপর ওই টিচার এমনভাবে সেখান থেকে চলে যায় যে দেখে মনে হয় তার উপরে আত্মা ভর করেছে। লিড্যাম এটা দেখে তার পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায়, কারণ সে জানতে পেরেছিল যে তার বয়ফ্রেন্ড কোনো মানুষ না, কিন্তু সে ভাবতে পারেনি যে সে এরকম ব্যবহার করবে। ফক্স তাকে দূর থেকে এসব কিছু বোঝাতে চেয়েছিল, কিন্তু লিড্যাম তাকে দূরে সরিয়ে দেয় আর তাকে ঘৃণা করতে শুরু করে, কারণ সে মানুষের এসেন্স পাওয়ার জন্য অন্যের ক্ষতি করছে। ফক্স তাকে ধোঁকা দিয়েছিল, কিন্তু এদিকে টিচারের সাথে ফক্সের ওই ছবি সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। যখন মেয়ে ফক্স এটা দেখে, তখন সে সাথে সাথে ফক্সের উদ্দেশ্য বুঝতে পেরে যায়। তারপরে সে লিড্যামকে মন খারাপ করে হাঁটতে দেখে। সে এসব কিছুতে এত বেশি পড়তে চায়নি, তারপরেও সে লিড্যামকে নিজের সাথে করে খাবার খাওয়াতে নিয়ে যায়। খাবার খাওয়ার সময় সে ফক্সের ব্যাপারে অনেক প্রশংসা করে আর বলে এতে তার কোনো ভুল নেই। সে শত বছরের সাধনা করা একটা শেয়াল, তার জন্য এমন জিনিস করা খুব সহজ যেগুলোর বিষয়ে শয়তানও জানতে পারবে না। সে লিড্যামকে এটাও বলে যে সে যদি চাইতো তাহলে ফক্স মুতির মাধ্যমে তার সব এসেন্স চুষে নিতে পারত, কিন্তু সে এমন করেনি। কিন্তু এইবার তার মুতি হারিয়ে যাওয়ার মতো হয়েছিল। তখন লিড্যাম জিজ্ঞাসা করে, মুতি কেন হারিয়ে যাওয়ার মতো হয়েছিল? তখন ফক্স মেয়েটা বলে, তুমি জানো না যে লাল মুতি যখন মানুষের এসেন্স চুষে নেয় তখন সেটার কালার চেঞ্জ হয়ে যায়, আর তারপর সে মানুষে পরিণত হয়ে যায়। কিন্তু যখন থেকে ফক্সের তোমার সাথে দেখা হয়েছে তখন তার মুতি কালার চেঞ্জ হতে শুরু করেছিল, আর এই জন্য মুতি অর্ধেক পরিমাণ হারা হয়ে গিয়েছিল, আর এই কারণেই ফক্সের ধারা এই ভুল হয়েছে। যখন লিড্যাম শুনতে পায় ফক্সের কাছের মানুষের পরিণত হওয়ার একটা চান্স আছে, তখন সে বলে, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এই কথা বলে সে চলে যায়। আসলে তার জরুরি কাজ হলো ফক্সকে খুঁজে বের করা। ফক্স লিড্যামকে বলে, আমি ভুল, আমি তোমার ফিলিংসের ব্যাপারে খেয়াল রাখিনি, আমি প্রমিস করছি আর এরকম কাজ করব না। কিন্তু লিড্যাম তার হাত টেনে নিয়ে কান্না করতে করতে বলে, তুমি আমাকে ওই মুতি পালার জন্য দিয়ে দাও। ফক্স তখন সাথে সাথে নিষেধ করে দেয় আর বলে, আমি তোমার এসেন্স নষ্ট হতে দেখতে পারবো না। লিড্যাম রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমার এসেন্স দুর্বল মনে করো? তখন ফক্স তাকে শান্ত হতে বলে,
কিন্তু লিডাম সময় নষ্ট না করে হঠাৎ করে ফক্সের মুখের কাছে মুখ নিয়ে যায় আর জোর করে ওই মুতি বের করার চেষ্টা করে। তখন ফক্সের কাছে সেখান থেকে পালানো ছাড়া আর কোনো রাস্তা ছিল না। যে ফক্স তার অফিসে যায় তখন দেখে লিডাম তার অফিসের ডেস্কের নিচে বসে অপেক্ষা করছিল। তখন আবারও ফক্সের কাছে অদৃশ্য হওয়ার রাস্তা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। ফক্স অনেকবার অদৃশ্য হওয়ার শক্তি ব্যবহার করেছে, তাই সে অনেক ক্লান্ত হয়ে যায়। সেই সময় সেখান দিয়ে মেয়ে ফক্স যাচ্ছিল আর সে ফক্সকে এমন অবস্থায় দেখে আর তার কাছে আসে আর তাকে নিয়ে বাইরে যায়। মেয়ে ফক্স জানতো না যে ফক্সের জন্য অনেক বড় বিপদ আসতে চলেছে। ফক্সকে তাড়াতাড়ি মানুষের রূপে পরিণত করার জন্য মেয়ে ফক্স লিডামের কাছে আসে আর বলে, তুমি কি ফক্সকে তোমার ইশারায় নাচাতে চাও? কিন্তু লিডাম জানতো না যে এসব কিভাবে করতে হয়। মেয়ে ফক্স তখন বলে, এটা করতে হলে তোমাকেও একটা শেয়ালের মতো করে ভাবতে হবে, আর একটা শেয়ালের কাজই হলো জাল বেছানো। এই কারণে সে জেজিনের কাছে যায় আর তার থেকে এই জাল বেছানোর জন্য মানে এই নাটক করার জন্য সাহায্য চায়। সে জেজিনকে বলে, তুমি আমাকে সাহায্য করো যাতে আমি মেয়ে ফক্সের মনের ভেতরে তোমাকে নিয়ে কোনো ফিলিংস আছে কিনা সেটা জানতে পারি। আর যে ওই মেয়ের কথা আসে সাথে সাথে জেজিনের মন নরম হয়ে যায়। তখন তারা দুজন একসাথে কাজ করতে রাজি হয়ে যায় আর যেমন করতে বলা হয়েছিল জেজিন ঠিক সেই রকমই করে। তারা দুজন সবার সামনে একে অপরকে ভালোবাসার নাটক করে, কিন্তু যখন ফক্স তাকে এরকম করতে দেখে তখন সে অনেক কষ্ট পায়। ঠিক তখনই সেখানে মেয়ে ফক্স আসে আর তাদের দুজনকে এতটা কাছে দেখে সেও না ভেবে থাকতে পারে না যে তাদের বন্ধুত্ব কি এখন সীমা লঙ্ঘন করছে। রাস্তায় মেয়ে ফক্স এই ব্যাপারেই ভাবছিল। সে কখনোই ভাবেনি যে সে লিডামকে যা শিখিয়েছে সেটা তার উপরেই পড়বে। এই কারণে সে নিজেকে সান্ত্বনা দেয় যে সে মানুষের ছোটো মোটো জিনিসের প্রতি মনোযোগ দেবে না। সে জানতো না যে সে যখন তাদের দুজনকে একসাথে দেখে তখন তার ভেতরে কতটা খারাপ লাগে। রাতে লিডাম দেখে ওই লাল ধাগা তাকে সামনের দিকে টানছিল। এই কারণে সে ময়লার ডিব্বা থেকে একটা চাকু তুলে নেয় আর সোজা সেটা কেটে দেয়। সেই মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটে। লিডাম চোখ বন্ধ করতেই অন্য একটা জায়গায় পৌঁছে যায়। তখন তার সামনে পাহাড়ি দেবতা আসে আর লিডামকে বলে, তুমি অনেক বাহাদুর। তার কথা শুনে লিডাম একটু ভয় পায় না। লিডাম বলে, আমি যাকে ভালোবাসি সে আমার সাথে আছে, আপনার কাছে কি অনেক ফালতু সময় আছে? কিন্তু পাহাড়ি দেবতা তাকে বলে, এইসব কিছু ওই ফক্সের ভালোর জন্যই করছিলাম। তোমরা কি অবাক হওনি যে ফক্সের মুতি অর্ধেক হারা হয়ে গিয়েছিল কেন? পাহাড়ি দেবতা লিডামের কাছে আসে আর বলে, যে জিনিস ওই মুতি পরিপূর্ণভাবে বদলাতে পারবে সেটা হলো মানুষের এসেন্স না, বরং হিউম্যান নেচার। আমি তোমাকে ওই লাল ধাগার সাথে এই কারণে বেঁধেছিলাম যাতে তুমি নিজের চোখে দেখতে পারো আর বুঝতে পারো যে দুঃখ পাওয়ার পর সুখ পাও কাকে বলে। যদি ঠিকভাবে বলা হয় তাহলে হলো কঠিন সময়ে লড়াই করে নিজেকে ভালো সময় নিয়ে আসাই হলো আসল সাধনা। আর যদি এইসব কিছু পরিপূর্ণ হয়ে যায় তাহলে সে নিজেই একজন মানুষে পরিণত হবে। লিডাম তার কথা শেষ করার আগেই সে তার দুনিয়ায় ফিরে আসে, কিন্তু সে এখন বুঝতে পেরেছিল ফক্সের ভেতরে যে জিনিসের কমতে ছিল সেটা হচ্ছে মনুষ্যত্ব। আর সে এই জন্যই তার কষ্ট লুকিয়ে জ্ঞান বাড়ানোর জন্য বই খুঁজতে থাকে আর মানুষদের দায়রি বোঝানোর চেষ্টা করতে থাকে। সেদিন রাতে সে ফক্সকে বলে যে আমি ওই মুতি হারা করানোর জন্য একটা রাস্তা খুঁজে পেয়েছি। তখন ফক্স তাকে মনে করিয়ে দেয়, তুমি এসেন্সে পুরো করতে চাও, তাহলে তোমার বাসায় গিয়ে গোসল করে ঘুমানো উচিত। তখন লিডাম বলে, তুমি চিন্তা করো না, এরপর থেকে শুধু তুমি আমার সাথেই থাকবে। পরের দিন যখন ফক্স গাড়ি চালাচ্ছিল তখন লিডাম তার সাথে ছিল। সেই সময় হঠাৎ করেই পেছনের গাড়ির স্পিড বাড়িয়ে দেয় আর সাথে সাথেই ফক্স ব্রেক চাপে। তখন সে লিডামকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? লিডাম বলে, তোমাকে বলছি না যে তুমি গালি দেওয়া বা রাগ করে এসব করতে পারবে না? তখন ফক্স বলে, আমি ধীরে ধীরে এসব কিছু শুধরিয়ে নেব। এরপর লিডাম কলেজে এসে ভাবছিল তার স্বভাব কিভাবে বদলানো যায়। তখনই সেখানে ফক্স আসে। লিডাম লজ্জা পেয়ে বলে, পরে বাসায় গিয়ে দেখা করি। এই কথা শুনে ফক্স ভাবে, বাসায় দেখা করার মানে কি? মনে হয় এখন সবকিছু শেষ হয়ে যাবে। আসলে ব্যাপার হলো লিডাম তার থিসিসের ব্যাপারে জানার জন্য প্রফেসরের বাসায় তার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। তখন তার বেস্ট ফ্রেন্ড এটা শুনে ফেলে আর এক্সাইটেড হয়ে বলে, আমরাও সাথে যাব। লিডাম এটা দেখে কথা ঘুরিয়ে বলে, প্রফেসর আপনাকে অনেক ধন্যবাদ। তখন ফক্স কিছু বলতে পারছিল না। খুব তাড়াতাড়ি পুরো গ্রুপ ফক্সের বাসায় পৌঁছে যায়। লিডাম নাটক করে বাসায় ডাকার জন্য প্রফেসরকে ধন্যবাদ জানায়। এরপর সে সোজা স্টাডি রুমের দিকে যেতে থাকে, কিন্তু তখন জেজিন অবাক হয়ে ভাবতে থাকে যে লিডাম কোথায় যাচ্ছে। সাথে সাথে লিডাম তার ভুল বুঝতে পেরে যায় আর মনে মনে বলে, এটা আমি কি করলাম? এই কারণে সে কথা ঘুরিয়ে বলে, নর্মালি মানুষদের স্টাডি রুম এই দিকেই হয়। এরপর সে ফক্সকে জিজ্ঞাসা করে, আমার ধারণা কি সঠিক?
ফক্স বলে, তোমার ধারণা একদম সঠিক। লিডামের এসব আচরণ ফক্সকে অবাক করে দেয়। ডকুমেন্টস খোঁজার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল, এটা দেখে ফক্স খুশি হয় আর তাদের কাছে এসে বলে, যারা ডকুমেন্টস পেয়ে গেছো তাদের কাজ হয়ে গেছে। তখন লিডামের বেস্ট ফ্রেন্ড মন থেকে প্রফেসরকে ধন্যবাদ জানায়, কিন্তু ফক্স বলে, যদি আর কোনো কাজ না থাকে তাহলে সবাই নিজেদের বাসায় চলে যেতে পারো। লিডাম যে এই কথা শোনে তখন তার মনে হয় ফক্সের এই ব্যবহার একদমই ঠিক হয়নি। এই কারণে সে একটা বাহানা খোঁজে আর বলে, আমরা এত কষ্ট করে প্রফেসরের বাসায় খেলতে এসেছি, তাহলে কেন না এখানে থেকেই আমরা একটা পার্টি করি। কিন্তু সে জানতো না যে তার এই প্ল্যান ফেল হয়ে যাবে। কথা বলতে বলতে তারা লিডামের সিক্রেট বয়ফ্রেন্ডের ব্যাপারে কথা বলতে শুরু করে আর তার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে। তখন লিডাম অজান্তে ফক্সের দিকে তাকায়, কিন্তু তার অবুঝ বেস্ট ফ্রেন্ড উল্টাপাল্টা কথা বলতেই থাকে আর বলে যে, আগের বার যখন তোমার ব্রেকআপ হয়ে গিয়েছিল আর তুমি অনেক কান্না করেছিলে, তখন সে তোমার কোনো পরোয়াই করেনি। এই সময় ফক্স এইসব কিছু শুনছিল আর তার রাগ গরম পানি উতলানোর মতো বেরিয়ে যাচ্ছিল। ফক্স তার রাগ কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু তারা এখনও ফালতু কথা বলেই যাচ্ছিল। তখন হঠাৎ করেই হটপট ফেটে যায়। লিডাম তখনই বুঝতে পেরে যায় যে এটা কে করেছে। পরের দৃশ্যে দেখানো হয়, বাইরে গিয়ে ফক্স তার ব্যাগ এক সাইডে রাখে আর অন্য হাত দিয়ে তার গার্লফ্রেন্ডের হাত ধরে। এরপর আশেপাশের মহল স্ক্যান করে। যখন দেখে এখানে কেউই নেই, তখন তারা অন্য একজনের গাড়িতে বসে পড়ে। যখন ফক্সকে জিজ্ঞাসা করা হয় যে সে এমনটা কেন করেছে, তখন সে বুঝতে পারে না যে সে কী উত্তর দেবে। তখন মেয়ে ফক্স তাকে নিয়ে মজা করে আর হাসে আর সে বলে, আমি এটা বুঝতে পেরেছি যে সে 900 বছরে হয়ে গিয়েছে আর তার চোখের সামনে ধোঁয়াশা পড়ে গেছে। আমি এটা বুঝতে পারছি। লিডামের সামনে এই কথা শুনে ফক্স একটু লজ্জা পেয়ে যায়। ফক্সকে লজ্জা পেতে দেখে লিডাম তাড়াতাড়ি টপিক বদলায় আর বলে, তাড়াতাড়ি বাসায় চলে আসো। এই সময় ফক্স ওই মেয়ে ফক্সের সাথে তর্ক করতে চায় না, তাই তারা দুজন আবারও অদৃশ্য হয়ে যায় আর বাসায় ফিরে আসে। এরপর লিডাম অবাক হয়ে জিজ্ঞাসা করে যে, একটু আগে তোমার জাদু কাজ করছিল না কেন? তখন ফক্স বলে, হয়তো এটা আমি ক্লান্ত হওয়ার জন্য হয়েছে। তখন লিডাম এই ব্যাপারে ভাবে না, কিন্তু যেই লিডাম সেখান থেকে চলে যায় তখন ফক্সের নিজের উপরে সন্দেহ হতে শুরু করে। লজিক্যালি দেখা গেল এটা হওয়া অসম্ভব। এই কারণে সে তার হাত আগে বাড়ায় আর তখন সেলফে রাখা বই উড়ে তার হাতে চলে আসে। তার মানে জাদুর মধ্যে কোনো সমস্যা ছিল না। এরপর সে ফুলদানির সাথে আবারও চেক করতে শুরু করে দেয়, কিন্তু ফুলদানি শুধু একটু নড়ে ওঠে, আবার ঠিক হয়ে যায়। ফক্স আবার চেষ্টা করে, তখন মেয়ে ফক্স আসে। ফক্স তখন তাকে বলে, কখনো জাদু কাজ করছে আবার কখনো না। এই কথা শুনে মেয়ে ফক্স অবাক হয়ে যায়। তখন তার মনে পড়ে যে তার মতি হারা হয়ে ভরে গিয়েছে। ওই সময় যখন সে প্যারিস টেলিপোর্ট করার জন্য জাদুর ব্যবহার করেছিল, তখন ফিরে আসার পর সে জানতে পারে যে সে আর জাদু ব্যবহার করতে পারবে না। কিন্তু মেয়ে ফক্সকে যখন নিয়ম ভেঙে দেশে প্রবেশ করার জন্য গ্রেপ্তার করা হলো, তখন তার জাদু আবার নর্মাল হয়ে গিয়েছিল। কিন্তু যখন সে কিছুদিন পর আবার ফিরে আসে, তখন সে মানুষে পরিণত হয়ে গিয়েছিল। তার মানে তোমার এই সিচুয়েশনের জন্য বোঝা যাচ্ছে যে তুমি কিছুক্ষণের মধ্যে মানুষে পরিণত হবে। এই কথা শুনে ফক্স খুশি হয়ে যায়। রাতে ফক্স তার এই গুড নিউজ লিডামকে বলতে চেয়েছিল। লিডাম বলে, এমন কি গুড নিউজ? কিন্তু সে কথা শেষ করার আগেই সে আয়নায় নিজেকে দেখতে পায় যে তার হাত অদৃশ্য হতে শুরু করেছিল। এটা দেখে সে হতবাক হয়ে যায়, হয়তো তার মৃত্যু খুবই কাছে। ফক্সের কথা শুনে লিডামের মনে হয় যে সে এটা বলতে চাচ্ছে যে সে মানুষে পরিণত হবে। এই কারণে সে ফক্সকে এক্সাইটেড হয়ে জড়িয়ে ধরে, কিন্তু ফক্স চুপ করে থাকে। রাতের বেলা ফক্সের অদ্ভুত অনুভূতি হতে শুরু করে, তাই সে বাহানা বানায় যে হয়তো সে মানুষে পরিণত হতে চলেছে। এই কারণে তার একটু ঠান্ডা লাগছে, তাই সে সোজা লিডামের বেডে এসে শুয়ে পড়ে। সে লিডামের সাথে ঘুমানোর জন্য অপেক্ষা করার নাটকও করে। লিডাম বুঝতে পেরে যায় যে সে হয়তো আবার দুষ্টুমি করছে, কিন্তু সে নিজেকে সামলানোর আগেই ফক্স তাকে টেনে বুকে জড়িয়ে ধরে। পরের দিন ফক্স লিডামকে বলে, আজ তুমি কলেজ থেকে ছুটি নিয়ে নাও, তারপর আমরা বাইরে ঘুরতে যাব। এই কথা শুনে লিডাম খুশি হয়ে যায় আর বলে, এটা তো খুবই ভালো আইডিয়া। তারপর দুজনে একসাথে অনেক সুন্দর সুন্দর ছবি তোলে। এরপর তারা ওইসব গেম খেলে যেগুলো কাপলরা খেলে। কিন্তু যখন তারা ল্যান্টেন হাউসের আশেপাশে ঘুরছিল, তখন লিডাম পড়ে যাচ্ছিল। এটা দেখে ফক্স তাকে ধরতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে অদৃশ্য হয়ে মেন রোডে পৌঁছে যায়। এরপর সে তার হাতের দিকে তাকায় আর দেখে তার হাত পুরোপুরিভাবে অদৃশ্য হয়ে গেছে। এরপর সে তার ফক্স মুতি দেখে, যেটা ভেঙে গিয়েছিল। এরপর সে বুঝতে পারে যে তার কাছে আর বেশি সময় নেই। ওইদিকে লিডাম ভাবছিল ফক্স কোথায় অদৃশ্য হয়ে গিয়েছে। তখনই কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। লিডাম পেছনে ঘুরে দেখে ফক্স। তখন সে রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ করে অদৃশ্য হয়ে কেন গিয়েছো? আমি পরে গিয়ে অনেক ব্যথা পেয়েছিলাম। কিন্তু ফক্স তারপরও তাকে সত্যি কথা বলে না। কিন্তু সেই সময় লিডামের মায়ের কল আসে আর লিডাম ফক্সকে বলে, আমাকে কিছুদিন বাসায় গিয়ে থাকতে হবে।
কিন্তু আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসব, এই কথা বলে সে ফক্সকে জড়িয়ে ধরে। যে লিড্যাম তার হাত ছেড়ে দেয়, তখন ফক্সের মনে হয় তার মন ভেতর থেকে একদম খালি হয়ে গিয়েছে। সে জানতো না যে সে লিড্যামকে আবার দেখতে পাবে কিনা। এই কারণে সে সর্বপ্রথম ওই মেয়ে ফক্সের সাথে দেখা করতে যায়। ফক্স তাকে সবসময় খেয়াল রাখার জন্য ধন্যবাদ জানায়। ফক্স বলে, যদিও 1000 বছর হয়ে গিয়েছে, তারপরও আমি মানুষে পরিণত হতে পারিনি, তাই আমাকে সবসময় সাহায্য করার জন্য ধন্যবাদ। সবসময় এনজয় করা ওই মেয়ে ফক্স তাকে চুপ করতে বলে, কারণ সে বিদায়ের সময় এরকম কথা শুনতে চাচ্ছিল না। এরপর ফক্স তার কাছে শেষবারের মতো সাহায্য চায়, যেটা শুধু সেই পরিপূর্ণ করতে পারত। তারপর বাসায় ফিরে আসার পর ফক্স দুর্বল হয়ে মাটিতে বসে পড়ে আর কান্না করতে থাকে। সে অদৃশ্য হওয়ার জন্য ভয় পাচ্ছিল না, বরং সে এই কারণে ভয় পাচ্ছিল কারণ সে লিড্যামকে ছেড়ে যাওয়ার কষ্ট সহ্য করতে পারছিল না। 900 বছরে সে এমনভাবে কখনোই কান্না করেনি। এদিকে লিড্যাম যতবার এসব নিয়ে ভাবছিল, ততবারই তার শুধু মনে হচ্ছিল যে কিছু একটা তো সমস্যা হচ্ছে। এরপর সে টেবিলে রাখা তার আর ফক্সের ছবি দেখে। তখন সে খেয়াল করে ফক্সের ছবি ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করেছে, আর এটা দেখে সে চমকে যায় আর ভাবে তার মানে কোনো কিছু ভুল হচ্ছে। এদিকে ফক্স তার ওসিয়াতে লেখা তৈরি করছিল। ওইদিকে লিড্যাম তাকে কল করে আর পাগলের মতো তার বাসার দিকে ছুটে যেতে শুরু করে। লিড্যাম ফক্সকে জিজ্ঞাসা করে, এমন কি আছে যেটা তুমি আমার থেকে লুকাচ্ছ? ফক্স বুঝতে পেরে গিয়েছিল যে সে এসব কিছু আর লুকাতে পারবে না, কিন্তু লিড্যাম এতটাই চিন্তিত ছিল যে সে খেয়ালই করেনি যে একটা গাড়ি স্পিডে তার দিকেই আসছে। তো যখন লিড্যাম গাড়িটা তার দিকে আসতে দেখে, তখন সে একদম চুপ হয়ে যায়। ফক্সও বুঝতে পারে যে লিড্যাম হয়তো অনেক বড় বিপদে পড়ে গেছে। ঠিক সেই সময় কেউ তাকে ধাক্কা দেয় আর সে অন্যদিকে পড়ে যায়। যখন সে মাথা তুলে দেখে, তখন তার হুঁশ উড়ে যায়, কারণ ফক্স রাস্তার মাঝখানে পড়েছিল। তো এই অবস্থায়ও ফক্স শুধু লিড্যামকেই দেখছিল। লিড্যাম দৌড়ে তার কাছে আসে, কিন্তু ফক্স তার চোখ বন্ধ করেছিল। এই সময় তার শরীর ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে। লিড্যাম তার বাকি শরীরের অংশ স্পর্শ করার জন্য দৌড়ে আসে, কিন্তু স্পর্শ করতে পারে না। তাই সে জোরে জোরে কান্না করতে থাকে। এরপর সে ফক্সের ওই শেষ ওসিয়ত দেখে। তার মনের ভেতরে অনেক ইমোশন দুমড়ে মুচড়ে উঠছিল যখন সে তার ফোনে তাদের দুজনের একসাথে ছবি দেখে। তখন তার কিছু একটা অদ্ভুত লাগে। ছবিতে ফক্সের যে চেহারা অদৃশ্য হয়ে গিয়েছিল, সেটা এখন পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। তার মানে কি ফক্স এখনও এই দুনিয়াতেই কোথাও উপস্থিত আছে? লিড্যামের বিশ্বাস যে ফক্স একদিন অবশ্যই ফিরে আসবে, এই কারণে সে ফক্সের বাসায় থেকে তার জন্য অপেক্ষা করতে থাকে। এরকমভাবে দিনের পর দিন অতিবাহিত হয়ে যায়। লিড্যামের এমন মনে হচ্ছিল যে ফক্স কোনো কাজের জন্য বাইরে চলে গিয়েছে। ঋতু চেঞ্জ হয়ে যায়, কিন্তু ফক্স ফিরে আসে না। একদিন ওই মেয়ে ফক্স লিড্যামের সাথে দেখা করতে আসে আর বলে, ফক্স আমাকে একটা দায়িত্ব দিয়ে গিয়েছিল। আসলে ফক্স জানতো যে সে অদৃশ্য হতে চলেছে। এই কারণে সে মেয়ে ফক্সকে বলেছিল, যদি তুমি লিড্যামকে এইভাবে কষ্ট পেতে দেখো, তাহলে সে যেন ফক্স মুতি ব্যবহার করে আর লিড্যামের স্মৃতিগুলোকে মুছে ফেলে। ফক্সে চাচ্ছিল লিড্যাম যেন তার ব্যাপারে সবকিছু ভুলে গিয়ে জীবনে এগিয়ে যেতে পারে। তো এখানে মেয়ে ফক্সকে মুতি বের করতে দেখে লিড্যাম নিষেধ করে দেয় আর কান্না করতে করতে বলে, যদি আমি এই কষ্টে সারা জীবনও কাটিয়ে দেই, তারপরেও আমি এইসব স্মৃতি কখনোই মুছে ফেলবো না। এই সময় ফক্স অন্য একটা দুনিয়া ছিল। তার মনে হয় সে লিড্যামের কান্নার আওয়াজ শুনতে পায়। তার চোখ দিয়েও পানি পড়ে যাচ্ছিল। কিন্তু একদিন যখন লিড্যাম ঘুম থেকে উঠে পড়ে, তখন সে বুঝতে পারে পেছন থেকে কেউ তাকেই দেখছিল। লোকটা জিজ্ঞাসা করে, লিড্যাম তুমি কি ঠিক আছো? দূরে দাঁড়িয়ে থাকা মেয়ে ফক্সও এটা অনুভব করতে পেরেছিল। এদিকে লিড্যাম এই আওয়াজ শুনে পেছনে তাকায় আর তার চোখে পানি চলে আসে। সে কান্নাও করে, আবার অবাকও হয়ে যায়। এমনকি ওইদিকে মেয়ে ফক্সও এতটা এক্সাইটেড হয়েছিল যে সেও কান্না করে। এরপর সে আর নিজেকে সামলাতে পারে না আর জেজিনকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে থাকে। এদিকে তারা দুজনও অনেক দিন থেকে এই সময়ের জন্য অপেক্ষা করছিল। তারা এত বিপদ পার করার পর একসাথে হয়। তো একদিন তারা দুজন কালো কালার কাপড় পরে দুজনে হাত ধরে বাইরে যায়। তারা জানতো না যে ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য এত মানুষ লাইনে দাঁড়িয়ে থাকবে। তখন লিড্যাম ফক্সে বলে, তুমি তাড়াতাড়ি একটা জাদু করো যাতে আমরা এই ভিড় থেকে আগে যেতে পারি। তখন ফক্স তাকে মনে করিয়ে দেয় যে এখন আমি একজন মানুষে পরিণত হয়েছি, এই জন্য সে আর জাদু করতে পারবে না। এরপর সে বলে, এখন থেকে তুমি আমার দুর্বলতা নিয়ে মজা করবে না। তখন লিড্যাম বলে, যদিও আমি তোমাকে নিয়ে মজা করি না কেন, কিন্তু আমার মা কখনোই তোমাকে নিয়ে মজা করবে না। আসলে পরের বার যখন তার মা বাসায় এসেছিল, তখন সে লিড্যামের ডেলিভারি অ্যাড্রেস থেকে ফক্সের বাসার অ্যাড্রেস জানতে পেরেছিল। তখন তারা দুজন হাতে নাতে ধরা পড়ে গিয়েছিল। এতে লিড্যাম অনেক লজ্জায় পড়ে যায় আর তার মা তাকে অনেক কড়াভাবে কথা বলেছিল, তাই সে মিথ্যা বলতে পারে না। লিড্যাম ফক্সকে বলে, জাদু করে আমার মায়ের স্মৃতি মুছে দাও।
ফক্স সব সময়ের মতো লিড্যামের কথা শুনে আর ফক্সের চোখের কালার চেঞ্জ হতে শুরু করে। ফক্স এই মুহূর্ত মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু তার উপর জাদুর কোনো প্রভাবই পড়ে না। ফক্স কখনো ভাবেনি যে এমন কঠিন মানুষের সাথে তার মোকাবেলা হবে। লিড্যামও দেখে তার মায়ের মধ্যে কোনো চেঞ্জ আসেনি। ফক্স মাথা নাড়ায় আর বলে এসব কিছু করে হবে না। তখন মা আবারও জিজ্ঞাসা করে, তোমরা দুজন কি একসাথে থাকো? ফক্স বুঝতে পারে যে আর লুকাতে পারবে না, তাই সে নিজে সত্যি কথা বলে যে লিড্যাম আমার সাথে আমার বাসায় থাকে, কিন্তু এমন কিছু আমাদের মধ্যে হয়নি যেটা নিয়ে আপনি চিন্তা করবেন, আর না ভবিষ্যতে এরকম কিছু হবে। এই কথা শুনে লিড্যাম নিরাশ হয়ে যায়, কিন্তু সে জানতো না যে তার মা এমন খোলা বিচারক হবে। সে রাগ করার বদলে ফক্সের এই ইমানদারি দেখে অনেক খুশি হয়ে যায় আর সে অনেক শান্তি পায়। যখন লিড্যাম তার মাকে বিদায় দেওয়ার জন্য বাইরে যায়, তখন তার মা তার কানের কাছে গিয়ে আস্তে করে বলে, তুমি তোমার দিক থেকে পুরো চেষ্টা করো, আর আমি এরকম মেয়ে জামাই পেয়ে অনেক খুশি। এই কথা বলে সে চলে যায়। এরপর লিড্যাম ফক্সকে বলে, তুমি কি তোমার শাশুড়ির সাথে দেখা করতে যেতে চাও? তখন ফক্স বলে, আমি একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য বাসায় যেতে চাই। অবশেষে তারা দুজন অনেক বিপদ পার করে একসাথে অনেক এনজয় করে, আর এরপর থেকে বিয়ে করে একসাথেই থাকতে শুরু করে দেয়। আর এরই সাথেই এই মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। কি এক ঝড় সেজে থামবে কবে, আমি সারাদিন বসে জানালায় যোগ বিয়োগ করে আর কি হবে, যদি ভাগ করেই সুখে থাকা যায়। থেকে যাও না, কেন চাও না, বলে গেলে কি এসে যায়। ফিরে চাও না, কেন চাও না, না বেশি দেরি হয়ে যায়।